لكل محتاج أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بل الله فاعبد وكن من الشاكرين. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من الظلمات إلى النور. اللهم أخرجنا من جور الأديان إلى عدل الإسلام. وأخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد. وأخرجنا من ضيق الدنيا إلى سعة الآخرة. وأخرجنا من وحول الشهوات إلى جنات القربات. নবিয়াবাদ পাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার এই মহতী অনুষ্ঠানের মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন অ্যাডভোকেট জজ কোর্ট কুমিল্লা,
প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান 15 নং বরকামতা ইউনিয়ন পরিষদ, অন্যান্য উলামা-এ কেরাম, সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা আলহাজ মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, মৌলানা মোমিন বিন আব্দুস সামাদ, মৌলানা কামরুজ্জামান আকরামাহুমুল্লাহ, সুধীবৃন্দ, সম্মানিত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, পৃথিবীর জীবন এটি হলো চলে যাওয়া, বিদায় হয়ে যাওয়া ক্ষয়িষ্ণু জীবন। এই জীবনটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন অনন্ত জীবনের প্রস্তুতি গ্রহণের জন্য। পৃথিবীর জীবনটা অনন্ত জীবনের প্রস্তুতি পর্ব। এখানে যে যা করবে অনন্ত জীবনে তাই ভোগ করবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি এখানে আমেলা সালেহান, এমন আমল করবে যেটা সালেহ। সালেহ শব্দটির এক অর্থ হলো পুণ্য, নেক, ভালো। সবচেয়ে সুন্দর অর্থ হলো সালেহান লিআন ইউরাদা আলাল্লাহ, যে ব্যক্তি এমন আমল করবে যেটা আল্লাহর সামনে পেশ করার যোগ্য, এমন উন্নত, বিনয় ভরা, আল্লাহর ভালোবাসা ভরা সালাত আদায় করবে, যেই সালাত আল্লাহকে উপহার দেওয়ার যোগ্য। এমন দান সদকা করবে, এমন ইখলাস নিয়ে, শুধুই আল্লাহর সন্তুষ্টির নিয়ত চেতনা নিয়ে এমনভাবে দান সদকা করবে, ডান হাতে যা দিল বাম হাতে টের পেল না। যেই দান এত হালাল, এত পবিত্র, এত ইখলাস সমৃদ্ধ যে আল্লাহর কাছে সেটা পেশ করার যোগ্য। এইভাবে যেই কোনো আমল এতটা কোয়ালিটি, এতটা উন্নত, এতটা ভালো যে এটা আল্লাহর কাছে রপ্তানি করার যোগ্য। বাংলাদেশ গার্মেন্টসের দেশ। এরকম একটা ব্লেজার, একটা পোশাক, একটা সেলাই যদি একটু বাঁকা হয় রিজেক্ট। এটা বিদেশে রপ্তানি যোগ্য নয়, এক্সপোর্ট যোগ্য নয়। এগুলি রিজেক্ট মাল। এগুলি আবার বহু লোকে কিনে অল্প দামে বিক্রি করে। একটা সুতা আঁকা বাঁকা হয়েছে, একটা সেলাই সঠিকভাবে হয়নি, গোটা মালটা রিজেক্ট। এটা সালেহ হয় নাই, যোগ্য হয় নাই বিদেশে রপ্তানি করার। এই যদি হয় অবস্থা, আল্লাহর কাছে রপ্তানির যোগ্য সালাত কোনগুলি? এমনে সালাতে দাঁড়ালাম, এমনে তাকায়, এমনে তাকায়, উপরে ফ্যান করে ওইদিকে, কতক্ষণ এই ঠ্যাঙের উপরে কাত, কতক্ষণ এই ঠ্যাঙের উপরে কাত, আবার হাই তোলে, এই নামাজ। এটাকে আমলে সালেহ এমন আমল বলা যায় না যেটা আল্লাহর কাছে পেশ করার যোগ্য। অযোগ্য সালাত লজ্জার জিনিস। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে আল্লাহর কাছে উপহার হিসেবে দেওয়ার যোগ্য আমল করে। সালাতে দাঁড়ালো, আদ্যপান্ত মনটা সালাতে, কোনো দিক মনটাকে যেতে দেয়নি, যেতে চাইলেও ধরে নিয়ে এসছে মনটা আল্লাহর সামনে। এক ইলাহে আজিম, এক সর্বশক্তিমান, অনন্ত অসীম মর্যাদা, জ্ঞান, ক্ষমতা এবং অধিকার সম্পন্ন রব্বুল আলামিনের
সামনে দাঁড়িয়েছি, একজন ডিসির সামনে, এলাকার কোনো দাবি নিয়ে যখন চেয়ারম্যান ইত্যাদি তারা যায়, এমনভাবে দাঁড়িয়ে থাকে, কতবার স্যার স্যার করে, কি বিনয়, স্যার স্যার, এইটা এই, এটা ওই, মানে স্যারকে এতটা বিনয় দেয়, আল্লাহু আকবার। অথচ আল্লাহর সামনে আসলে খোঁজ খবরে নেই। এগুলি কিসের সালাত আমরা পড়ি? ইন্নাকা সাল্লাইতা ওয়া মা সাল্লাইত, তুমি সালাত পড়েছো ঠিকই, আসলে সালাত পড়োনি, আল্লাহরটা পড়ো না, নিজেরটা পড়েছো। আল্লাহ তোমাকে যেই ধরনের ডিজাইনের, আন্তরিকতার, যেই ধরনের কাঠামোর সালাত তিনি পড়তে বলেছেন, সেই সালাতটা মোটেও তুমি পড়ো নাই। তুমি পড়েছো তোমার মন মতো একটা, এটা আল্লাহ নিবার দরকারটা কি? বিদেশের বায়াররা যখন অর্ডার দেয় বাংলাদেশ গার্মেন্ট শিল্পে যে এই 700 কপি জামা, এত ফিট লম্বা, এত ফিট প্রস্থ, এই সেই হবে, কলার এই হবে, একটু মোটা হয়, একটু ব্যাস কম হয়, এটা বাদ, অনেক সময় জরিমানাও দিতে হয়। আল্লাহ তাআলা এইসব সালাতকে মুখের উপরে ছুঁড়ে মারেন, তোর সালাত তুই নিয়ে যা, এই সালাত দিয়ে আমার কোনো দরকার নেই। প্রিয় ভাইয়েরা, মুসলিম, মুসলিম মানে টোটাল আল্লাহওয়ালা একজন মানুষ, যে জমিনে হাঁটলে মানুষ বুঝবে যে একটা ইসলাম হেঁটে গেল, একটা ইসলাম ইয়ামসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সবাই বলতো কোরআনুন ইয়ামসি, রানিং কোরআন, চলমান কোরআন। কোরআন হেঁটে গেল, কোরআন হেঁটে গেল। কোরআনুন ইয়ামসি কানা খুলুকুহুল কোরআন। কোরআনে যা থিওরিক্যাল, নবীর জীবনে তা প্র্যাকটিক্যাল। নাহলে নবীর দরকারটা কি ছিল? প্র্যাকটিক্যাল যদি না লাগতো, নবীর দরকার কি ছিল? আল্লাহ তাআলার কি ওনার কোরআনের কপির কোনো অভাব হতো? এক অর্ডারে হাজার হাজার কোটি কোরআন লেখা হয়ে যেত, আকাশ থেকে আস্তে 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 নামতো, জানালা দিয়ে ঢুকে আলমারিতে বসে যাইত, এটা আপনার কপি, আপনি পড়েন। আল্লাহর কি ক্ষমতা নাই? আমেরিকায় বসে, ইউরোপে বসে, রাশিয়ায় বসে একটা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে, ক্ষেপণাস্ত্রটা আপনার ঘরের দক্ষিণের জানালা দিয়ে ঢুকবে না পূবের জানালা না উত্তরের জানালা দিয়ে ঢুকবে? রাশিয়া আমেরিকায় বসে ওখান থেকে ওই জানালা দিয়ে গলিয়ে দেবে। এই যদি তারা পারে, আল্লাহ কি পারতেন না? হ্যাঁ, তাহলে কেন প্র্যাকটিক্যাল কোরআন নাজিল করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা খুলুকুহুল কোরআন। তার চরিত্রটা কি? কিতাব পড়া দরকার নাই, কোনো চরিত্রের জীবন চরিত্র পড়া দরকার নাই, কোরআন পড়ো, ওখানে যা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাও তা। জান্নাতে যাওয়ার রোডম্যাপ। শয়তানের কুমন্ত্রণায় জান্নাত হারিয়েছে আদম, আমরা আদমের পিঠে ছিলাম, বাবা ওই জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার সময় আমাদেরকে সহ নিয়ে এসেছে, আমরা তার পিঠে ছিলাম। উনি এখানে এসে এই জমিনের জেলখানায় বসবাস করেছে, আমরাও এখানে বাধ্য হয়ে আসতে হয়েছে। হারানো বাড়িতে যাওয়ার জন্য একটা মানচিত্র নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের বাপের বাড়ি হলো 7 আসমানের উপরে, মানুষের পিতৃলয়, বাপের বাড়ি কোথায়? 7 আসমানের উপরে জান্নাতে, যেখানে ঘরবাড়িগুলি সব স্বর্ণের আর রূপার, গাছগুলির বডিটা স্বর্ণের, এক একটা গাছ এই এক একটা পৃথিবী থেকে হাজার হাজার গুণ বড় এক একটা গাছে শুধু। সেই বাড়িটা হারিয়েছি, কত বড় লসের মধ্যে আছে। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার। আমি আমার নবী ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এই দানের আম্বিয়া কেরাম যারা
তাদের গোটা জীবনকে একটি বিষয়ের সাথে আমি খাঁটি করে জড়িয়ে রেখেছি, আর কোনো বিষয় নাই। বেখলে সতিন জিকরাদ্দার, বাড়ির আলোচনা, দার মানে বাড়ি, জিকরা মানে আলোচনা, বাড়ির স্মৃতি, হারানো বাড়ি, জান্নাতের বাড়ি। আম্বিয়া একরাম থাকছে দুনিয়াতে, সারাক্ষণ ওই বাড়ি উদ্ধারের চিন্তা, ওই বাড়িতে ফিরে যাওয়ার চিন্তা। এখানে মুসাফির আমরা, এখানে কি মুসাফির। মুসাফির হর কুজা বাশদ ওতন রায়াদ মিদারদ, ছো বুলবুল দর কফস বাশদ চমন রায়াদ মিদারদ। মুসাফির যেখানেই থাকে তার উচিত হলো, নিয়ম হলো, তার মনোজগতের ব্যাপার হলো সবসময় মনটা কবে বাড়ি যাব, কোন দিন এই সফর শেষ হবে, শুধু বাড়ির চিন্তায় থাকে। যেমন বুলবুল পাখিকে কেউ যদি বন্দি করে খাঁচায় আবদ্ধ করে রাখে, সে সবসময় বাগানের দিকে তার মনটা, খাঁচার ভিতর পাখি বনের দিকে আঁখি, খাঁচার ভিতর পাখি বনের দিকে আঁখি, কারণ বনটাই তার বাসভবন। একটু ফাঁক পাইছে উড়ে চলে গেছে। এক তোতা পাখি একদিন গৃহস্থের খাঁচা থেকে বাঁচার জন্য হঠাৎ মরে গেছে, আসলে মরে নাই, কৌশল করছে। গৃহস্থ বেটা বুঝতে না পেরে, আরে পাখিটা মরে গেলি, কিভাবে মরলি, আফসোস করে খাঁচা থেকে বের করে রাখছে, দেখতেছে আর ফুরুত করে উড়ে গাছের ডালে। তো সেখানে গিয়ে কিছু কথা বলছে, সে কবিতাকে ভাষা দিয়েছে। আসসালাম খাজা কর দি মারহামত, কর দিয়া জাদম যে কয়েদে মজলিমাত। ওরে খাজা, ওরে আমার মালিক, সালাম জানাই তোমাকে, তোমার জুলুমের খাঁচা থেকে আজকে নিয়ে আমাকে মুক্তি দিলে, আলহামদুলিল্লাহ। আমি মরে গিয়ে বেঁচে গেলাম, আমি বুঝলাম না মরলে আমার বাঁচা নাই, আমাকে মরতে হবে, মরার আগে মরে গেছি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো মানুষ, তুমিও যদি দুনিয়ার ফিতনা ফাসাদের এই জীবন থেকে বাঁচতে চাও, মরে থাকো, দুনিয়ার জীবন সম্পর্কে মরে থাকো। মুতু কাবলান তামুতু, আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো মুসাফির, আমরা মুসাফির, আমরা কি মুসাফির। বলবেন কই মুসাফির, এখানে বসে না আছি, সবাই তো মজলিসে বসে আছে, ঠিক না? বিমানে কি বসে থাকি না দৌড়াদৌড়ি করি? বসেই তো থাকি, বিমানে বসেই তো থাকি, কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা পরে দেখি সৌদি আরব, ঠিক না? বসেই তো ছিলাম, আসলাম কেমনে? বিমান উড়ে দুরন্ত গতিতে আমাকে পৌঁছে দিয়েছে। তো আরেকটা বিমানে আমরা চড়ে আছি, কারো খোঁজ খবর নাই। সে বিমানটার নাম হলো সময়, সময়, টাইম, টাইম স্পেস। টাইমটা একটা বাহন, টাইম স্পেসে বসে আছেন, টাইম নামক ট্রেনে বসে আছেন। আপনি যে দৌড়তেছেন আপনি বুঝতেছেন না। মানুষ বাজারে যায়, বাড়িতে যায় পায়ে হেঁটে, দুনিয়ার রাস্তা অতিক্রম করার জন্য একটা পা আছে, 2টা পা আছে, পায়ে হেঁটে হেঁটে যায়, ঠিক না? আর আখিরাতের রাস্তা অতিক্রম করা, কবরের দিকে যাওয়ার জন্য আরেকটা পদযুগল আছে, 2টা পা আছে। পা না হলেও পায়ের ভূমিকায় আছে। সেই 2টা পায়ের নাম শ্বাস প্রশ্বাস। একটা নিঃশ্বাস ফেললাম মানে একটা কদম আগাইলাম, একটা নিঃশ্বাস নিলাম আরেক কদম। পা যেমন রাখি আর উঠাই, নিঃশ্বাস ফেলি আর নেই, ফেলি আর নেই, যেন হেঁটে যাচ্ছি সময়ের বাহনে চড়ে। নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস নিয়ে হেঁটে যাচ্ছি কবরের দিকে। কোন দিকে? কবরের দিকে। কাজী ইব্রাহিম, কত জৌলুস, কত বক্তৃতা, কত মাহফিল, কত ভক্ত, কত প্রেমিক, কত দোয়া, কত শুভানুধ্যায়ী, কত কি, তারপরে কি? কবর। তারপরে কি? কবর।
وكل ابن أنثى لو تطاول عمره إلى الغاية القصوى فللقبر آئل। যত হাজার বছরে বাঁচো, ১,৫০০ বছর বাঁচলা, পরে কি? কবর। কবরে যেতে হবে কি না? মুসাফির, স্টেশনে গিয়ে পৌঁছতেই হবে, না যে কোনো উপায় নাই। ও মুসলিম ভাইরা, এই জন্য দুনিয়ার বাড়ি পেয়ে আখিরাতের বাড়ি যদি ভুলে যান, এই ক্ষতি পোষাবার আর কোনো উপায় আপনার নাই। নবীজি বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা আনহা ওয়া তারাকাহা। দুনিয়ার সাথে আমি মুহাম্মাদের কি সম্পর্ক? দুনিয়ার দুইটা জিনিস শুধু ভালোবাসি, একটা হলো আমার স্ত্রীরা, নারী, আর একটা হলো সুগন্ধি, বাস। আর কিছুতে আমার মন নাই। মনটা আছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নয়ন জোয়ানো শান্তি আমার রয়েছে নামাজের মধ্যে, আমার বিনোদন আছে নামাজ সালাতের মধ্যে। আল্লাহু আকবার। আপনাদের নবী বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? মানে দুনিয়ার মালিক আমি হব, কিন্তু ভোগী হব না। ১,০০০ কোটি টাকা আমার হাতে থাকবে, কিন্তু আমি বিলাসী হব না। আল্লাহ নবী কত হাজার লক্ষ কোটি টাকার সম্পদ হাতে আসতো, আসার সাথে সাথে লক্ষ কোটি টাকা আসে, সকাল থেকে বিকেলের মধ্যে সব দিয়ে শেষ, নিজের হাত খালি, পাথর বেঁধে হ্যাঁ নিজের দিনটা কাটাচ্ছেন। হ্যাঁ, এইটা হলো মুসলমান। মুসলমান সারা পৃথিবীর মালিক হবে, সারা পৃথিবীর সব ব্যাংক, সব বিমা, সব ব্যবসা, সব কিছু তার হাতে থাকবে, কিন্তু সে কি হবে না? ভোগী হবে না, ত্যাগী হবে। কি হবে? ত্যাগী হবে। এটার নাম মুসলমান। আল্লাহ নবী বলতেন, উহুদ পাহাড় যদি স্বর্ণ বানিয়ে আমাকে দেয়া হয়, 3 দিনে শেষ করে দেব দান করে। আর আমরা এখন পাইলে বলবো, যাক 14 গোষ্ঠী খাইয়া যাইতে পারবো, কিয়ামত পর্যন্ত চলবো। আল্লাহু আকবার। কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোথায় আমরা? যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত ওয়াজ আমি করব। 2টা পার্ট। একটি হলো ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানার পার্ট, যেটা মূল প্রধান, যেটা আল ফিকুল আকবর, সবচেয়ে বড় বিদ্যা। বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যা হলো ইলমুন বিল্লাহ, তাওহীদ বিজ্ঞান, তাওহীদ মেথড, একত্ববাদ বিজ্ঞান, আল্লাহকে জানার বিজ্ঞান, আল্লাহকে জানার বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান হলো এটা, কারণ পৃথিবীর সবচেয়ে বড় কে? আল্লাহ। যে বিদ্যার আলোচ্য বিষয় যত বড়, সেই বিদ্যা তত বড়। যে বিদ্যার আলোচ্য বিষয় যত ছোট, সেই বিদ্যাটাও তত ছোট। ঝাড়ু বিদ্যা, মেথর বিদ্যা, একজনে ঝাড়ু দেয়া শিখছে, তার বিদ্যার বিষয় কি ছিল? কেমনে ঝাড়ু দেবে, এটার এমন কি, ঠিক না? আরেকজনের বিদ্যা হলো বিমান চালনা, কেমনে আকাশে ফ্লাই করা যাবে, এটা বড় না? একজন পাইলট দেখলে মানুষ দেখতে আসে যে কিভাবে বিমান চালায়, এক নজর দেখে মানুষে। এইভাবে মনে করুন, মহাবিশ্বের সবচেয়ে বড় কে? সবচেয়ে মূল্যবান কে? সবচেয়ে মর্যাদাবান কে? আল্লাহ। যার মর্যাদার কোনো শেষ কল্পনা আপনার মাথায় আসবে না, মাথায় আসবে না। আপনি আল্লাহকে যত বড় কল্পনা করবেন, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে যত বড় দাতা মনে করবেন, আল্লাহ তার চেয়েও বড়। যত বড় জ্ঞানী মহাবিজ্ঞানী মনে করবেন, আল্লাহ তার চেয়ে অনন্ত গুণে বড় মহাবিজ্ঞানী। আপনি আল্লাহকে বুঝে কখনো শেষ করতে পারবেন না, আপনার ব্রেন দিয়ে তাকে ধরতে পারবেন না। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
তুমি আল্লাহ সম্পর্কে পড়ো, যত পড়বো আল্লাহকে তার চেয়ে বড় আকরাম পাবা, আকবর পাবা, বড় মর্যাদার অধিকারী পাবা, বড় জ্ঞানের অধিকারী পাবা, বড় রিজিক দেওয়ার ক্ষমতার অধিকারী পাবা। যত স্টাডি করবা তত দূরে দূরে আর দূরে আর দূরে পাবা তুমি অনন্ত জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে আমাদের ভুলভ্রান্তি আছে কিনা? একজন বললেন জি না, আল্লাহ সম্পর্কে কোনো ভুলভ্রান্তি নেই। কে বলেছেন? হাত তোলেন দেখি। অসুবিধা নেই, আল্লাহ সম্পর্কে কোনো ভুলভ্রান্তি নাই, আমাদের না থাকাই তো উচিত। এই কথাটা কে বলেছেন যে ভুলভ্রান্তি নাই? সমস্যা নাই। এখন ভয়ে হাত তুলছেন না, না জানি কোন বিপদে পড়ি। আল্লাহ সম্পর্কে ভুলের কোনো শেষ নাই, ভুলের কোনো শেষ নাই। কি জানি আল্লাহ তাআলার ৯৯টি নাম যার মুখস্থ, প্রত্যেকটা নামের উপরে ১, ২, ৩ ঘন্টা যে বক্তৃতা করতে পারবে সে আল্লাহকে চিনছে। আর যে ৯৯টা নামের প্রত্যেকটা নামের উপরে ১, ২, ৩ ঘন্টা বক্তৃতা করতে পারে না সে আল্লাহকে চিনে নেই, কিছুই চিনে নেই। সে আল্লাহ সম্পর্কে প্রায় অন্ধকারের মধ্যে পড়ে আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে পরম সুন্দর নাম, তাকে চেনার জন্য নাম দিয়ে তো চিনি। জায়েদকে অমুক, বকরকে অমুক, আলীকে অমুক, নাম দিয়ে তো চিনি নাকি? আল্লাহর নামগুলির মধ্যে আল্লাহর জাতের পরিচয় দেয়া আছে, জাতের গুণেরও পরিচয় দেয়া আছে। আল্লাহ খালেক, খাল্লাক, স্রষ্টা। স্রষ্টার সৃষ্টি সম্বন্ধে এটা তো আমরা সবাই জানি, তিনি স্রষ্টা, ঠিক না? কিন্তু তার ক্ষমতা কি? এই সৃষ্টির ক্ষমতা কি তার? আল্লাহু আকবার। ১৬৫ তলা বিল্ডিং মানুষ বানায়, ২০০ তলাও বানাবে, বা ৩০০ বানাবে, বা ৫০০ তলাও হয়তো একদিন বানাবে। বানাতে চাইলেই লক্ষ লক্ষ টন রড আনতে হবে কিনা? হ্যাঁ, হাজার হাজার টন পাথর আনবে, হাজার হাজার বস্তা, লক্ষ লক্ষ বস্তা সিমেন্ট আনতে হবে, হাজার হাজার টন বালি আনতে হবে কিনা? তারপরে ৭ বছর ১০ বছরে একটা টাওয়ার বানাবে, হাজার হাজার মানুষ শত শত যন্ত্র ব্যবহার করে বানাবে। এটা হলো আপনার ক্ষমতা। আল্লাহ তাআলার ক্ষমতা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওইখানে এক আল্লাহ আছেন, এক আল্লাহ আছেন, শুধু পরিকল্পনা করে একটা অর্ডার দেন, হও, সাথে সাথে হতে বাধ্য। খালেক। আমার এক ছোটকালের বন্ধু কয়, আল্লাহ কি বানাইছে? মানুষে না বানাইছে, এত বড় বিমান কি জোরে উঠতেছে দেখো। আল্লাহর জমিনে দাঁড়াইয়া আল্লাহর দেয়া বাতাসের সাগরের ভেতরে উড়ন্ত জাহাজ, আল্লাহরই দেয়া প্লাস্টিক, স্টিল, যন্ত্রপাতি, আল্লাহরই দেয়া তেল, আল্লাহরই দেয়া ব্রেন দিয়ে তৈরি জিনিসকে সে বলতেছে হ্যাঁ আল্লাহ কি বানাইছে? একটা গার্মেন্টস কারখানার যত কাপড়, কারখানায় যত কাপড় বানায়, একটা কারখানায় যত সুতা বানায়, একটা কারখানায় যত হাঁড়ি পাতিল বানায়, এই সব জিনিসের মালিক তো সেই যে ওই কারখানার মালিক, ঠিক না? কারখানার যিনি মালিক, কারখানার প্রোডাক্ট হাঁড়ি পাতিল হলে সেটারও মালিককে, আহা, যে এই কারখানাটা দিছে, ঠিক না? আল্লাহ পর্যন্ত যাচ্ছি পরে, বুঝাবার জন্য বলতেছি। এটা সবাই বুঝে এই কারখানা কার? মিস্টার সেলিমের। এই কারখানায় ডেলি 10,000 পিস জামা তৈরি হয়, 10,000 পিস ডেলি প্রোডাক্ট। এগুলির মালিকও তো সেলিম মিয়া, কারণ সেলিম মিয়ার কারখানার যেই পণ্য, কারখানা থেকে যে মাল বের হয় সেই মালের মালিক কে? সেলিম মিয়াই তো।
আপনি যদি একটা কারখানা দেন, কারখানাতে যদি হাজার হাজার পিস কাপড় আপনার বের হয়, সেটার মালিক কে? আপনিই তো মালিক। এটাই তো নিয়ম। তা আমার বন্ধু যে বলল মানুষে বিমান বানাইছে, আল্লাহ কি বানাইছে? আরে পাগল, মানুষে যদি বিমান বানায়, মানুষ নামক কারখানাটা কার? এই মানুষ নামক কারখানাটা কে বানাইছে? আল্লাহ। এখন মানুষ নামক কারখানা থেকে মাইক তৈরি হোক, বিমান তৈরি হোক, গরু গাড়ি তৈরি হোক, রকেট তৈরি হোক, মোবাইল তৈরি হোক, যাই তৈরি হোক, কম্পিউটার তৈরি হোক, সেই পণ্যের মালিক কে? কারণ আসল কারখানার মালিকই তো উনি। মানুষ নামক কারখানা যে মালিকে বানাইছে, এই মানুষ নামক কারখানা থেকে একটা সুই সুতা পর্যন্ত যদি এই কারখানা থেকে তৈরি হয়, কারখানার ব্রেইনে, বুদ্ধিতে, ফর্মুলা তৈরি হয়, সেটার মালিক কি? সোজা হিসাব না? সোজা হিসাব। কারখানা যার, প্রোডাকশন সব তার। দুনিয়া নামক কারখানা কার? আপনি নামক কারখানা কার? দুধ তৈরির কারখানা, গাভীটা কার? আল্লাহু আকবার। এইভাবে বুঝলে খালিক ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি খাল্লাক। এমন খাল কেমন সৃষ্টি করতে পারেন? একটা মশার মাথার মধ্যে ইনফ্লুয়েঞ্জা জ্বরের 50,000 জীবাণু বসে আছে। একটা মশার মাথায় বা কদ্দুর? হ্যাঁ, 50,000, লাখ, 2 লাখ জীবাণু, এত সূক্ষ্ম, এত ছোট, এত ক্ষমতা। এগুলি একবার শরীরে ঢুকলে, মশার কামড়ের সাথে, সুইয়ের সাথে যদি ঢুকে, দেহের কোষগুলির ভিতরে ঢুকে ভিতর থেকে বাস্ট করে দেয়, এই মানুষটা কিছুদিন পরে কবরে চলে যায়। মশার স্রষ্টাকে আল্লাহ। মশার স্রষ্টাকে আল্লাহ। প্রশ্ন করতে পারেন, মশার স্রষ্টা আর কিছু পাইলেন না হুজুর, খালি মশার কথা কইলেন কেন? কারণ মশা অনেক জ্বালায়, তো এই জন্য মশার কথা কইতেছি। কামড়ায় না মশা। মশা বুঝলে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর খাল কি সূক্ষ্ম। আপনার হৃদয় একটা, মশার হৃদয় 3টা, হার্ট 3টা হৃৎপিণ্ডের মালিক মশা। এই ডানায় একটা, বামের ডানায় একটা, মাঝখানে একটা, 3টা হার্ট আল্লাহ তাকে দিয়েছেন। জাম্বো জেট বিমান, বুঝেন না? সেকেন্ডে 300-400-500 বার তার পাখা কাঁপে, বো করে যে আওয়াজ, এইটা তার পাখা এমন দুরন্ত গতিতে এটা নড়তেছে, স্পন্দন করতেছে। আল্লাহু আকবার। আজ পর্যন্ত কেউ এত বড় যন্ত্র আবিষ্কার করতে পারে না যে সেকেন্ডে এতবার ঘুরবে, কাঁপবে, কম্পন সৃষ্টি করবে। আল্লাহু আকবার। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম। আল্লাহকে চিনতে হয় আল্লাহ সৃষ্টি দিয়া। আমি এই মেসালটা কেন দিয়েছি যে আল্লাহর 99 নাম আপনি আল্লাহ সৃষ্টি মধ্যে গবেষণা করে করে যত বুঝবেন, আল্লাহকে তত পেয়ে যাবেন, তত পেয়ে যাবেন। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম। আগে আল্লাহকে চেনো, তারপর আল্লাহ শরীয়তকে চেনো। ঠিক না কথা? মশার ব্যাপারে আর কইলাম না। মশার কাছে রাডার আছে একটা, ব্লাড টেস্টের যন্ত্র আছে আর একটা, ব্লাড লিকুইডকরণ যন্ত্র আছে একটা, আপনাকে বেহুশ করার যন্ত্র আছে একটা। 4টে এমন যন্ত্র তার কাছে আছে, অত্যাধুনিক, কোনো হাসপাতালেও পাওয়া যায় না। কথা বুঝেছেন? সে যখন আপনাকে কামড় দেবে, রক্ত মোটা, তার সুই দিয়ে ঢোকে না, সাথে সাথে ওষুধ দিয়ে রক্ত পাতলা করে নেয়। ব্লাড লিকুইডকরণ একটা সিস্টেম তারা আল্লাহ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় সিস্টেম ব্লাড টেস্ট সিস্টেম। সবার রক্ত খায় না, 3 জন শুয়ে আছে, 2 জনের গায়ে মশা নাই, যত মশা সব একজনের গায়ে। কেন? কারণ মশায় পড়ার আগে ব্লাড টেস্ট করে নিছে যে কাটা মিষ্টি, স্বাদ কোনটার মধ্যে বেশি। হ্যাঁ, পোড়া কপাল। মানুষের স্বাদ বুঝে না, খালি মুরগি বানায় এত মোটা মোটা, খালি মোটা বানান শিখছে। শশাগুলিকে, সুস্বাদু শশাগুলিকে মোটা বানাইয়া লাউ বানাই ফেলাইছে। স্বাদও নাই, স্বাদের বাপদাদা 14 গোষ্ঠীও নেই, বুঝেন না? কিন্তু প্রাণী জগতে এরকম জিনিস খায় না।
মানুষের পাপের কারণে মানুষ হরমোন জেনেটিক ফুড বানিয়ে বানিয়ে গোটা মানব জাতিকে ক্যান্সারে ফেলে দিস। ক্যান্সার হাবা গোবা মোটা ফুটবলের মতো ফুলে ফুলে কেউ কেউ আছে ওজন 500 কেজি, বুঝেন না? তোমার লাউর ওজন যদি 10 কেজি হয়, মুরগির ওজন যদি 22 কেজি হয়, তোমার ওজন 500 কেজি হইতে পারে না? ডেলি মুরগি খাও। ও মুসলিম ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলার 99টি নাম যদি কেউ মুখস্থ করে বুঝে সেই সম্বন্ধে কিছুটা পাণ্ডিত্য অর্জন করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহিহ হাদিস, দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাধর, তার এই গুণগুলি না জানলে আপনি কি ইবাদত করবেন? তার সালাতের মধ্যে কোনো আগ্রহ নেই। ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেবের সামনে আপনি এত বিনয়ী কেন? কারণ তাদের ক্ষমতা জানেন। আল্লাহর সামনে এত অবহেলা কেন? কারণ আল্লাহর ক্ষমতা কিছুই জানেন না। আল্লাহু আকবার। আল্লাহকে যত বেশি জানবেন, যে পরিমাণ জানবেন সেই পরিমাণ আমলের মধ্যে পাওয়ার আসবে, সেই পরিমাণ আমলের মধ্যে আপনার বরকত আসবে, সেই পরিমাণ আপনার আমল আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে। আর যত কম জানবেন তত 60 বছর ইবাদত করলো। ইন্নার রাজুলা লা ইউসাল্লি সালাতা 60 সানা, কোন মুসল্লি 60 বছর সালাত পড়লো, নামাজ পড়লো, ওয়ালাম তুকবাল লাহু সালাহ, এক ওয়াক্ত সালাতও কবুল হয়নি। 60 বছর সালাত পড়লো, কারণটা কি? যার সামনে দাঁড়াইছে তারে কিচ্ছু জানে না। ইমাম সাহেবের যা ডরাইছে আল্লাহকেও তা ডরায়নি, ঠিক নয় কি? অতএব এই জাতির গ্যাপ সর্বনাশের বড় কারণ হলো ইলম বিল্লাহ, আল্লাহ সংক্রান্ত জ্ঞানের অভাব, তাওহীদের জ্ঞানের অভাব। আমি একটি আয়াত পড়েছি সূরা জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক, যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল বিফল হয়ে যাবে, সমস্ত আশা ব্যর্থ হয়ে যাবে, আশার গুণে বালি আসবে। 33 কোটি দেবতার পূজা করে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আল্লাহ বলতেছেন এই আশাটা অপাত্রে রাখছো, অযোগ্য পাত্রের কাছে আশাটা রেখেছো, এই আশা তোমার পূরণ হবে না। সারা জীবন ডাকতে পারো, কোনো ফল পাবে না। মানুষের জন্য সমস্ত কিছু এক আল্লাহর হাতে, কারো হাতে কিছুই নেই, কারো হাতে কিছুই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হৃদয়ের মাবুদ এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমাকে বিপদে পরিত্রাণ দেওয়ার মতো এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? আছে? দুনিয়াতে সম্মান দেয়ার, আখেরাতে সম্মান দেয়ার এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? মক্কার যে বাঙালি হাজী সাহেব মুজদালিফা পাহাড়ের উপরে মরে পড়ে থাকলো 2.5 মাস, এইবারের ঘটনা। মুজদালিফা পাহাড়ের উপরে হাজী মরে গেছে, বৃদ্ধ হাজী, বাংলাদেশি, 70 বছরের বয়স প্রায়, কেউ জানে না। ওই বৃদ্ধ হয়তো এমন অসহায় কোনো কাফেলা ছিল, কেউ খুঁজেও পায় না। আর পাহাড় উপরে মরে আছে, একটা পিঁপড়াও তাকে ধরে নাই, একটা বাজ পাখিও ঠোকর মারে নাই। কত হিংস্র পানি পাহাড়ে, কত কীট পতঙ্গ, কেউ স্পর্শ করে নাই। আল্লাহর মেহমান, লাশ পচেও নাই, গলেও নেই, কিছুই হয় নাই, যেরকম আছে সেই রকম। কি সম্মান! আজকে আমি তার কথা বলছি এই মাহফিলে বসে, কে এই মর্যাদা তাকে দিল? কে দিল? আল্লাহ। কোন মিডিয়া লাগবে না। আল্লাহ যদি শুধু জানেন যে তুমি আল্লাহর প্রিয় বান্দা, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। তুমি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ তোমাকে নিয়ে ব্যস্ত থাকবে।
তুমি যদি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকো, গোটা পৃথিবী তোমারে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তোমারে, সারা পৃথিবী তোমারে নিয়ে ব্যস্ত নয় কেন? কারণ তুমি আল্লাহকে নিয়ে ব্যস্ত হও নাই। যে যতটুকু আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়, আল্লাহ মানব জাতিকে তাকে নিয়ে ততটুকু ব্যস্ত বানাই দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পুরো জিন্দেগি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতেন। কানা ইয়াকুমু ওয়া ইয়াজলিসু আলা যিকরিল্লাহ, দাঁড়ালে দাঁড়াতেন আল্লাহ জিকির নিয়ে, বসলে বসতেন আল্লাহর স্মরণ নিয়ে। নবুয়তি জিন্দেগির একটি সেকেন্ডও তিনি নষ্ট করেন নাই আল্লাহর কাজ ছাড়া। আল্লাহু আকবার। 23 বছরের জিন্দেগি আল্লাহকে নিয়ে ব্যস্ত ছিলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতিকে নবীর কাজে ব্যস্ত করে দিলেন, নবীর প্রশংসায় ব্যস্ত করে দিলেন। কুল মাখলুকাত তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তুমি যদি আল্লাহকে নিয়ে ব্যস্ত হও, ঠিক না? মাহফিলে বক্তাকে নিয়ে এত ব্যস্ত কেন আপনারা? এত শ্রদ্ধা কেন দেন? কি বক্তা কি স্বর্ণের তৈরি না হীরার তৈরি? সেই মাটির তৈরি তো। কি কারণে? এই বক্তাটা আল্লাহকে নিয়ে কিছু সময় দেয় নাকি? আল্লাহকে নিয়ে, আল্লাহর জ্ঞান নিয়ে কিছু সময় কাটাইছে সে। আল্লাহ আপনাদেরকে ওই বক্তার পিছিয়ে ব্যস্ত বানাইছে। যাও, আমি জানি ও ঘরে আমার কোরআন নিয়ে ব্যস্ত থাকে, আমার নবীর সহিহ হাদিস নিয়ে ব্যস্ত থাকে, আমার তাওহীদের জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে। যাও, আমি তোমাদেরকে তাকে নিয়ে ব্যস্ত থাকার প্রেরণা যোগাই দিলাম। তোমরা ওই ব্যস্ততা দিয়েও আবার আমার কাছে পুরস্কার পাইবা, ঠিক নয় কি? আল্লাহর কাছে আপনার দাম কেমন আপনারা কি বলতে পারবেন? আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন? আল্লাহর কাছে আল্লাহ আমাকে কোন মর্যাদার আসনে রাখছেন আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো। আল্লাহর কাছে কার মর্যাদা কেমন, কার সম্মান কেমন, এটা জানার ফর্মুলা হলো, কায়দা হলো, আপনি আল্লাহকে যে এই মঞ্জিলে রাখছেন, আপনার কাছে আল্লাহ জীবনের বিস্তীর্ণ কর্মস্থলে আপনি আল্লাহকে যে জায়গায় রাখছেন, ঠিক আল্লাহ আপনাকে সেই জায়গাতেই রাখছেন। আপনি যতটা তাকে মর্যাদা দেন তিনি ততটাই দেবেন। কম দেবেন না, কিন্তু তার বেশিও না। হ্যাঁ, বেশি হতে পারে চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহর কাছে যাবেন। এখন দেখেন, ইসলামের স্বাদ পাইতে হয়, নামাজের মিষ্টি মিঠা পাইতে হয়। পৃথিবীর সবচেয়ে স্বাদের জিনিস হলো আল্লাহর কাজ, আল্লাহর সেজদা, আল্লাহর ইবাদত। দুনিয়ার জান্নাত, দুনিয়ার জান্নাত হলো আল্লাহর ইবাদত, দুনিয়ার জান্নাত হলো আল্লাহর নৈকট্য, দুনিয়ার জান্নাত হলো আল্লাহর পরিচয় লাভের চেষ্টার জ্ঞান, দুনিয়ার জান্নাত হলো আল্লাহর মজলিসের, আল্লাহ জিকিরের মজলিস, আল্লাহর মসজিদ। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, সেই হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাগান দিয়ে যখন যাবে তখন ফলমূল খেয়ে যেও। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি আল্লাহ রাসূল? তিনি বললেন, হেলাকুজ জিকিরে, ইলমের মজলিস, জিকিরের মজলিস, কোরআনের তাফসীরের মজলিস, আল্লাহ ওয়ালা মজলিস, এটাই জান্নাত। এটাই কি জান্নাত। আপনারা এখন কোথায় আছেন জানেন? জান্নাতে আছেন। দুনিয়ার জান্নাতে যে ঢুকবে না, আখিরাতের জান্নাতেও সে ঢোকার তৌফিক পাবে না। দুনিয়ার জান্নাতে ঢুকতে হয়, দুনিয়ার জান্নাত। আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, কিয়ামতের দিন আল্লাহ সব ইমানদার বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওই জান্নাত আররাফাহা, যে জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকতেই, যে জান্নাতের স্বাদ দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা আস্বাদন করিয়েছেন, যে জান্নাতের মধ্যে কি মজা হবে দুনিয়াতেই তাদেরকে ভোগ করিয়ে দিয়েছেন। কই কই দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাত ভোগাইছেন? এখানে এখানে। আল্লাহু আকবার। বডি হয়তো অনেক কষ্টের মধ্যে থাকতে পারে, দেহের উপরে কেউ লোহার হাতুড়ি দিয়ে পেটাচ্ছে,
কিন্তু তার মন জান্নাতে, ইমানের জান্নাতে, আল্লাহর জিকিরের জান্নাতে, একত্ববাদের জান্নাতে। বেলালকে দেহের উপরে কি অত্যাচার তার মনিব করতেছে, বেলাল তাওহীদের জান্নাতের ভিতরে আহাদ আহাদ বলে মজা নিচ্ছে। আল্লাহু আকবার, ঠিক না? ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু। ও আল্লাহ, তুমি যদি আমার জন্য মিঠা থাকো, সন্তুষ্ট থাকো, আমার জীবন, গোটা জীবন করলা নিম পাতা চেয়ে তিক্ত হয়ে যাক, কোনো চিন্তা নাই, কারণ তোমাকেই তো চাই। তুমি যখন আমার ঠিক আছো, খুশি আছো, আর জীবন কি হয়ে যাচ্ছে কোনখান দিয়ে আমার আর কোনো ভয় নাই, দুঃখও নেই। সারা পৃথিবীর মানুষ আমাকে অপছন্দ করুক, ঘৃণা করুক, সারা পৃথিবীর মানুষ আমাকে মার মার কাট কাট করতে করতে আসুক, চিন্তা নেই, কারণ তুমি আমার উপরে রাজি আছো। এরা কি করবে, কি করবে আমাকে? নূহ আলাইহিস সালামের উপরে তার গোটা জাতি কত বিরাগ ভাজন, লূত আলাইহিস সালামকে মারার জন্য কত ষড়যন্ত্র, পাথর মেরে জীবন থেকে তাকে তাড়িয়ে দেবে, আল্লাহ ছাড়া কেউ তাকে দেখতে পারে না। কিন্তু লূত আলাইহিস সালাম পরোয়া করছে? আল্লাহ তুমি রাজি, এরা গড় রাজি, তাতে কিছু যায় আসে না। পরিণতিতে লূত আলাইহিস সালাম বেঁচে গেলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী সহ তার গোটা জাতি মারা পড়ল। ঠিক নয় কি? হ্যাঁ, বুঝেননি? তাওহীদের কথা বোঝা যায়, বোঝা যায়। একদিন বুঝতেই হবে, না বুঝে উপায় নেই। একদিন বুঝতেই হবে আমার ভাইয়েরা, না বুঝে উপায় নাই। আপনার ডানে বামে সামনে পেছনে, আপনার জীবনে অতীতে বর্তমানে ভবিষ্যতে কোনো দিক থেকে আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। এটা একদিন বুঝতেই হবে আপনাকে। বুঝবেন কবরে গেলে। কোথায়? কবরে গেলে বুঝবেন। তাওহীদের এই সবকটা, লা ইলাহা ইল্লাল্লাহর সবকটা কবরে গেলে বুঝবেন। আমার একটা কবিতা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাবার। মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। মায়ের আঁচল ঘিরেছিলাম, ভাবছিলাম এই মা মা মা, 5 মিনিট না দেখলে কান্না। 6-7 বছর বয়স হলে পরে আর মা নাই। খেলার সাথে নিয়ে দুলি বালি পাতা লতা নিয়ে খেলতেছি, ইট পাথর এগুলি মহামূল্যবান, মায়ের চেয়েও বেশি দামি। গাছের পাতা, গাছের পাতারে টাকা বানাইয়া পকেটে নিতাম, ঠিক না? গাছের ছায়ায় লতায় পাতায় মোর শিশুকাল লুকায় চেহায়, আজকে সেসব সরায় সরায় খুঁজিয়া লইব তাই। শৈশবকালে এরকম ছিল কিনা? আল্লাহ বলে তোর মনটা আমি শুধু আমার জন্য বানাইছি, যারে মন দিবি আমি রাখবো না, ভেঙে দেব, ডাল ভেঙে দেব। প্রিয় ভাইয়েরা, মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। খেলার সঙ্গীরাও আল্লাহ কয় এটাও রাখতাম না, যা। 2-4 বছর খেলার পরে মা বাবাই ধরে নিয়ে ভর্তি করা দিছে স্কুলে। এখন আর ওই ধুলিবালি নিয়ে খেলার সুযোগও নাই। এরকম হয়েছে কিনা জীবনে? পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। খেলার সহপাঠীদেরকে, পড়ার সহপাঠী পাইয়া আহা কি মায়া মমতা, কি ভালোবাসা, কি বন্ধু, কি ফ্রেন্ড। ভাবছি গোটা জীবন বুঝে এইভাবে থাকবো। কিন্তু পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে। টাইটেল পাস করলাম, পড়ালেখার দিন শেষ। এমএ পাস করলেন, পড়ালেখার দিন শেষ। এখন আজকে বিদায়ী অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বিদায়ী অনুষ্ঠান। এখন আর আজকে এখন আর কেউ নাই, বিদায়ী অনুষ্ঠান। নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। বিদায় অনুষ্ঠানে কান্নাকাটি করে চলে গেলাম। আল্লাহ তাআলা এই ডালও ভেঙে দিলেন, কারণ মনটা সমপাঠীর জন্য আল্লাহ দেন নাই, আল্লাহ নিজের জন্য এই হৃদয়টা বানাইছেন, যে মনটা শুধু আমার, ঠিক না? যেদিকে যাস মনটা কার?
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের মধ্যে থাকবে। হৃদয়ের ওয়াহুসিলা মা ফিস সুদূর, সিনার ভিতরে কি আছে, কালেমার ভাবখানি কতটুকু আছে, আমার পরিচয় আমার ভালোবাসা কতটুকু আছে, আমার জন্য বিনয় প্রেম কতটুকু হৃদয়ে আছে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, সিনা থেকে আমি এগুলি সব পরমাণু সহ বের করে আনা হবে, আমি আনবো। ও মুসলমান, আই লাভ ইউ কার জন্য? আল্লাহর জন্য। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সেজদা করা শুধু আপনার গুণ, আল্লাহর গুণ না। বিনয় শুধু মানুষের গুণ, আল্লাহর গুণ না। কিন্তু মোহাব্বত আল্লাহরও গুণ, আপনারও গুণ। এই মোহাব্বতে আল্লাহ তাআলা আপনার সাথে, আল্লাহু আকবার, তিনিও জড়িয়ে আছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ওরাও আল্লাহকে ভালোবাসে, হ্যাঁ, আল্লাহও তাদেরকে ভালোবাসে। যাই হোক, টাইটেল পাস করলাম, কান্নাকাটি করে সব সাথীকে বিদায় দিয়ে যে আসলাম। আজও বহু ছাত্রের সাথে আজও দেখা হয়নি, 40 বছর শেষ হয়ে গেছে। সবার জীবনে এরকম হয়। এবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী, মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী। এবার আসলো স্ত্রী, হ্যাঁ, টাইটেল পাস, MA পাস করে এখন পুত্র উপযুক্ত হয়েছে, স্ত্রী একটা পাইছে। পাইয়া তো দুনিয়া সব ভুলেই গেছে। এখন শ্বশুর ছাড়া কিছু বুঝে না, শাশুড়ির খাবার ছাড়া তার ভালো লাগে না। হ্যাঁ, পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি। পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি, সেই তামাকার মাজন লইয়া ঘাটে, সন্ধ্যাবেলা ছুটিয়া যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসনা হেসনা দাদু, সেই তামাক মাজন পেয়ে, দাদু যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি ছেয়ে। আল্লাহ কত শ্বশুর বাড়িও রাখতাম না আমি, এত মায়া, এই ডালো ভাঙবো। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এই স্ত্রীর কোলে একদিন ছেলে একটা আসলো, এখন আর আগের মতো স্বামীর মায়া নাই। ফোলাটায় স্বামীর অর্ধেক মায়া লই গেছে, বুঝেন না? 50। এখন স্ত্রীটা আগে স্বামী ছাড়া কিচ্ছু বুঝতো না, ছেলেটা পাইয়ে এখন অর্ধেক ভুলে গেছে। স্বামীও ঘরে আসি, বাবা কই রে, স্ত্রী কই রে, আর কয় না। আয়েশা কই রে, আর এখন কম বলে কম বলে, কারণ এখন অর্ধেক আব্দুল্লাহ নিয়ে গেছে। আহা, নিয়ে গেছে না? আল্লাহ কয় এখন তো ফুতের মায়ায় বিভোর, এইটাও রাখতাম না, তোর এই ডালও ভাঙবো। পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। পুত্র কন্যার পালা পার হয়ে গেছে। 1 ফুট আমেরিকা, 1 ফুট সৌদি আরব, 1 ফুট কুয়েত, একজন অস্ট্রেলিয়া, কোথায় চলে গেছে। এখন নাতি আর নাতিন কটা থুয়ে গেছে, বুড়া বুড়ি এগুলি লই আস। আল্লাহ কয় এটাও থাকতো না, এইটাও যাইব। নাতি আর নাতিন বড় হইয়া দাদা দাদির কাছে এখন আর বসতে ভালো লাগে না, চুপচাপ রয়েছে, বিছানায় পড়ে রয়েছে। কতক্ষণ থাকা যায়, গা বারবার লাগে, একঘেয়েমি লাগে। নাতি আর নাতিন বসে কতক্ষণ পরে উঠে চলে যায়, বুঝেন না? বুড়া বুড়ি একলা। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, একে একে ফুরিয়ে গেল জীবন সাজের বেলা। কাজী ইব্রাহিমের কত ভক্ত, কত একবারে টিভিতে দেখে কত ছবি মুখ ক্ষয় করে ফেলাইছে ছবি তুলতে, বুঝেন না? কিন্তু একদিন যখন বিছানায় পড়ে যাবে আর নাই, দেখা যাবে না, আস্তে আস্তে স্মৃতির আড়ালে চলে যাবে, ঠিক নয় কি? একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। থাকলো না কেউ, রইল না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন। কেউ আছে? কেউ নেই। যাই নেবেন ধরবেন, সব ছেড়ে একদিন
খালি হাতে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বেন না যদি আল্লাহকে অর্জন করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দুনিয়া দিয়েছেন আল্লাহর জন্য, দুনিয়া আপনার জন্য নয়। দুনিয়া আল্লাহ বানিয়েছেন আল্লাহর জন্য। দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর প্রিয় কাজ করার জন্য। দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহ যা ভালোবাসে সেটা বাস্তবায়ন করার জন্য। দুনিয়া হলো আল্লাহর কাজের জন্য। আল্লাহর সমস্ত প্রিয় জিনিস আপনি ফুটিয়ে তুলবেন। আল্লাহ তাআলা সুন্দর একটা সেজদা চান, সেইভাবে সেজদাটা দেবেন, পিঠ সোজা করে মন প্রাণ উজাড় করে আল্লাহকে সেজদাটা দেবেন। আল্লাহ চান তুমি যেখানে যাও চক্ষুর সামনে যদি আল্লাহর নির্দেশ ভঙ্গ হয় এমন কোনো কিছু পড়ে, চক্ষুটা নামাও, এটা একটা ইবাদত, ঠিক নয় কি? কানের মধ্যে আওয়াজ আসতেছে, এমন আওয়াজ যেটা পাপের আওয়াজ, দোতারা সেতারা গান বাদ্য বাজনার আওয়াজ, কানটাকে আঙ্গুল দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিতেন। এটা আল্লাহর প্রিয়। কান খুলে দাও, আল্লাহ তোমার ঘৃণা করে। কান বন্ধ করে দিলা, আল্লাহ তোমারে ভালোবাসলো। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। 7টা যুবক আসহাবে কাহাফ, সূরা কাহাফ যাদেরকে নিয়ে নাজিল হয়েছে, 309 বছর এক ঘুমে শেষ। সমাজ নষ্ট হয়ে গেছে, ইমানে বাঁচানো দায় হয়ে গেছে। যুবক সাত যুবককে 309 বছর ঘুম পাড়িয়েছেন, কোনো নামাজ পড়তে পারে নাই, কোনো রোজাও রাখতে পারে নাই, কোনো ইবাদতও করতে পারে নাই। আল্লাহ বলে থাক, ইমান নিয়ে ঘুমাই পড়ছ, ওই অবস্থায় থাক, নামাজ মাফ করে দিলাম। আগে ইমান তো বাঁচবে না, নামাজ পড়বি কোথায়? জালিম বাচ্চা ধরে ধরে সবাইরে মূর্তি পূজারি বানায়। সে আমলে এক জালিম বাচ্চা এটা করতো। আল্লাহ তাআলা ওদেরকে গুহার মধ্যে ঢুকিয়ে কান বন্ধ করে দিয়েছেন। মানুষ জাগে কেন? কান খোলা থাকে। ঘুমের পরে যদি কান বন্ধ হয়ে যেত, কোনো মানুষ 1000 বছর ঘুমিয়েও আর জাগতে পারতো না। কান বাইরের শব্দগুলি ভিতরে দেয়, জেগে ওঠে, শব্দ জেগে ওঠে। কিছু কিছু কম্পিউটার সিস্টেমের তালা আছে, আওয়াজ দিলে খুলে যায়, বুঝেন না? কিছু কিছু গাড়ি আছে, ড্রাইভার কথা কইলে তালাটা খোলে, কথা কইলে লক হয়। আল্লাহ তাআলা তো আল্লাহ চান দুনিয়াতে আপনি আল্লাহর প্রিয় কাজ করবেন, আপনারটা না। আপনার প্রিয় যত কিছু আছে সব কিছু বাস্তবায়ন করার জন্য আল্লাহ এই দুনিয়া নয়, আপনার জন্য জান্নাতের ওই জগৎ সাজিয়ে রেখেছেন। বান্দারে, তোর প্রিয় কি আছে তুই আমার কাছে নিবি, সেখানে গিয়া, এইখানে না। দুনিয়াটা আমার প্রিয় জিনিস দিয়া সাজা, আমি তোর জন্য তোর জান্নাতটা সাজায় রাখছি তোর প্রিয় জিনিস দিয়া, ওখানে আমার প্রিয় কিছু নাই। জান্নাতে আল্লাহর প্রিয় কিছু আল্লাহ রাখে নাই, সব মানুষের প্রিয় জিনিস। আল্লাহু আকবার। এক একটা মহিলা স্ত্রী বানাই রাখছে, এক নূক পরিমাণ যদি দুনিয়াতে প্রকাশ পায় তাহলে সারা পৃথিবীর সমস্ত আলো নিভে গিয়ে তাদের রূপের সেই উজালতায় গোটা পৃথিবী উজালা হয়ে উঠবে। হ্যাঁ, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন দেশ থেকে নায়িকা একটা আসছে, এইটারে দেখার জন্য 60,000 টাকা টিকিট। কি লই আইস, কি দেখতে গেলি? তোর ঘরের স্ত্রী আরো ভালো। তোর ঘরের স্ত্রীটা যদি আফ্রিকান নিগ্রো হয়, ঠোঁট কাটা বিশ্রী হয়, তারপরও ওই নাচ ড্যান্সের ফাঁটা আর ফাঁটির আসরের ওই ফাঁটির চেয়ে তোর হালাল স্ত্রীটা 1000 গুণ বেশি সুন্দর। বিবেকের চোখ দিয়ে দেখিস, অন্তরের চোখ দিয়ে দেখিস, তোর স্ত্রীটার গুণে রূপে ওর চেয়ে 1000 গুণ বড়, আরো সুন্দর। মেরাজের রাত্রে নবীজি তো সেটাই দেখিয়ে আসলেন। তাজা গোস্ত পড়ে রয়েছে, কি সুবাস সুস্বাদু, কি সুন্দর গোস্ত, দেখলে খেতে মন চায়। পাশে আছে পচা, গলা, গন্ধ, বাসি, কিন্তু একদল লোক এত সুন্দর গোস্ত এগুলি খায় না, বাসি পচা দুর্গন্ধগুলি খায়। নবীজি জিজ্ঞাসা করলেন, এরা কারা? কয় জিনাকার, কপাল পোড়া, পচা, গোবরের পোকা। তোর কপালে আছে তো গোবর, বুঝেন না? হালাল স্ত্রীতে হইলো পোলাও কোরমা। হালাল স্ত্রীটা কি? পোলাও কোরমা মতো পবিত্র জিনিস, সারাবান তোহরা। আর যেগুলি হারাম হইলে গোবর।
যেমন গোবর তেমন পোকা। সিনেমা চাইতে যাস, কিসের সিনেমা, কিসের নাচ দেখো সেখানে, এগুলি সব গোবর আর গোবরের পোকা, জাহান্নামের কীট, নাউজুবিল্লাহ মিন যালিক। কি দেখতে যাস? ও মুসলমান ভাইয়েরা, দুনিয়া আল্লাহর প্রিয় জিনিস দিয়ে সাজান। ঘরে কি রাখছেন? ঘরে এত কিছু কা, এখানে এক ছবি, ওইখানে এক ছবি, টিভি। আল্লাহ ঘরে ঢুকলে টিভি অন হয়ে গেল। ওটা কি আল্লাহর প্রিয় জিনিস? আল্লাহর প্রিয় জিনিস ছিল কোরআন। দুনিয়াতে তুমি আইছো, আল্লাহর প্রিয় জিনিসগুলি তুমি আল্লাহরে দিবা, বিনিময়ে আল্লাহ জান্নাত সাজায় রাখছে, সব তোমার প্রিয় জিনিস। যা চাইবা তোমার জন্য কি না করে রেখেছেন, তোমার 60 হাত লম্বা একটা বডি সেখানে দেবেন। এত নাজ নেমত খাইতে হলে বাঙালির 3.5 হাত বডিতে হবে না? এর দুরা ফ্যাট একটা দিয়ে কি খাবি তুই? হ্যাঁ, ইকিনি একটা ফ্যাট। আমি তো খাইলাম এখন 100 টাকা খাই আইছি, মাছের টুকরো একটা দিছে, এইটা খাইতেই যান বাহির হয়ে গেছে মনে হয়, যেন মন চাইছে অর্ধেক খাই। তো এই ফ্যাট দিয়ে তুই খাবি কি? আর একটু বেশি খাইতে গেলে হয়ে যাবে ডায়াবেটিস। হ্যাঁ, আরো বাড়াবাড়ি করলে হাই প্রেশার। খাইবিটা কি? কয় যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পোড়া কপাইলে খাবিটা কি? তুই খাইতে পারবি? 3 বছর খাইয়া এরপরে ফ্যাট মোটা হইয়া মেডিকেল টেস্টে গিয়ে ধরা পড়ছে ওনারে হাই আর ডাইয়ে ধরছে। হাই প্রেশার উপরে আর নিচে ধরছে ডায়াবেটিসে। হাই আর ডাই 2 জমে পাইছে। এখন কয় ডাক্তার সাহেব, হাই আর ডাই এই 2 জমে ধরছে, উপায় কি এখন? বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো এখন গোস্ত খাইতে যদি মন চায় 1 টুকরা, কলা খাইতে চাইলে অর্ধেক, আর যদি এইসব কিছু না খাইয়ে থাকতে পারেন সবচেয়ে ভালো আটার জাউ খাইবেন। এই লোক রমজানেও খাইছে দিনের বেলায়, কয় রোজা গরিবে রাখবো, আমার এত ধন এত টাকা, আমি কোন দুঃখে রোজা রাখতাম? আল্লাহ কয় তুই 1 মাস রোজা সইতে পারিস নাই, তোরে 12 মাস না, তোর গোটা জিন্দিগি রোজা ফরজ করে দিলাম, যা। ভদ্রলোক এখন আটার জাউ খায়। আমি একজনের বাড়িতে গেছিলাম, 26 প্রকারের রান্না করছে, কিন্তু নিজে 1 কোণা বসে দিয়েছে। কিরে ভাই আপনি ওই কোণার? ভাই আমি তো সেই। হ্যাঁ, নেয়ামত খাইতে পারা, ভোগ করতে পারা তো একটা নেয়ামত। কম খানার বেশ খান, খাইতে পারাটাও তো একটা নেয়ামত। তুই 1 মাসের রোজা তোর ভালো লাগে নাই, আমি তোরে সারা জিন্দিগি রোজা লাগাই দিছি। ডাক্তারি রোজা, এটা রমজানের রোজা না, এটা কি রোজা? ডাক্তারি রোজায় পাইয়া গেছে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি বড় আযাব ভোগাবার আগে ছোট্ট আযাব তোরে ভোগাই ছাড়বো, দেখি তুই ভালো হসনি। এখন 12 মাস রোজা রাখে, খায় কি? আটা যাও একটু। মাসে আয় 30 লক্ষ টাকা, সারা মাস আটা যাও খেয়ে হিসাব করছে কত টাকা খাইলাম, 350 টাকা। আরে কপাল, মাসে 30 লাখ টাকা কামাইছি, খাইছি কত নিজে? 350 টাকা। আমরা তো আলহামদুলিল্লাহ এক রোজা ইফতারিতে 350-400 টাকা জিনিস খাইতে পারি। আর তুই রোজারে অবজ্ঞা করছ, সারা মাসে খা, ইফতারিতেও কম খাইলি তুই। এরকম কপাল ভরা যদি কেউ হয় তাহলে ভোগান্তি আছে, ভোগান্তি আছে না? দুনিয়াকে আল্লাহর প্রিয় জিনিস দিয়ে সাজাও, তোমার স্ত্রীকে সাজাও একখান কালো বোরকা দিয়া, এমন হিজাব লাগাও, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মেয়েটাকে হিজাব লাগাও। স্কুলে পড়তে পারলে পড়বে, নাহলে বাদ দাও, মাদ্রাসাত পাঠাই দাও, হেফজুখানায় পাঠাই দাও, তবুও বোরকা পরুক। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বোরকা লাগাই দাও যদি জান্নাত চাও। প্রত্যেক বিশেষ শ্রেণীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেটা সাধারণ ইবাদতের কাতারে না। যেমন সাধারণ ইবাদত 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি, রমজানের রোজা সবাই রাখি, যাকাত ধনীরা সবাই দেই, ঠিক না? কমন ইবাদত, নামাজ সবার উপরে ফরজ, কমন। কিন্তু যিনি ধনী তার একটা বিশেষ ইবাদত আছে, তাকে যাকাত দিতে হবে।
দান সদকা যেখানে মুসলমান মহতাজ হবে দিতে হবে, এটা ফকিরের উপরে ফরজ না। তিনি ধনী হওয়ার কারণে তার উপরে এটা বাড়তি হিসাবে এই ইবাদতটা ফরজ, তিনি ধনী এই জন্য। একজন আলেম, আল্লাহ তাকে প্রচুর এলেম দিয়েছেন, নর্মাল পাবলিকের উপরে এত ধর্ম প্রচার ফরজ না, কারণ সে জ্ঞান নেই। আল্লাহ একে জ্ঞান দিয়েছে, তার উপরে আলেম হওয়ার কারণে অনেক বাড়তি বড় দায়িত্ব দেশে দেশে প্রচার করতে হবে, নাহলে আল্লাহর কাছে দায়ী হবে। একজন ক্ষমতাধর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বিশাল ক্ষমতা, নর্মাল পাবলিকের মতো হলে চলবে না, নর্মাল ইবাদত চলবে না। ক্ষমতা যেহেতু, ক্ষমতাধরদের একটা আলাদা ইবাদত আছে। এলাকায় কে মদ খায়, কোথায় ব্যভিচার হয়, জুয়া খেলে, অন্যায় করে, তোমার ফরজ হলো এটা দমন করতে হবে তোমাকে, কারণ আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন। তেমনি নারীর একটা আলাদা ইবাদত আছে। নারী হিসেবে, নারী আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, হ্যাঁ, তারুণ্যের দাবি মিটিয়ে তোমার মাধ্যমে মানব সন্তান পৃথিবীতে আসবে, মানব বংশের সিলসিলা বহাল থাকবে। নারী হিসেবে তোমার বিশেষ বিশেষ ইবাদত হলো তোমার হিজাব করতে হবে, পর্দা করতে হবে। তুমি যদি রূপ দেখাও, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তোমার রূপ দেখে চরিত্রহীন হয়ে পড়বে। যুবকদের চরিত্র রক্ষার দায়িত্ব তোমার। ও তরুণী মেয়ে, ও যুবতী মেয়ে, এলাকার সব চরিত্র রক্ষার দায়িত্ব তোমার কাঁধে আল্লাহ দিয়েছে। এমনভাবে বের হতে পারবে না যেভাবে তুমি বের হলে তোমার সৌন্দর্যের দিকে যুবকরা আকৃষ্ট হয়ে তারা অবৈধ পথে চলে যাবে। 60 লক্ষ যুবক যদি তোমার রূপে আকৃষ্ট হলো, 7 লক্ষ যুবককে নষ্ট করার দায় নিয়ে তুমি কবরে যাইতে হবে কিয়ামতের দিন। কয়টা তুমি সইবা? 60 লাখ যুবকের গোমরাহির বোঝা তোমার উপরে আসবে। গোমরা করছো এগুলি। সিনেমায় নাচ গান গেয়েছো, 10 কোটি লোক তোমাকে দেখে দেখে চোখের জিনা করেছে, তোমার গান শুনে কানের জিনা লিপ্ত হয়েছে, তোমার নাচ ড্যান্স ইত্যাদি শিখে তারাও ওই পথে চলে গেছে। তাহলে 10 কোটি লোকের গোমরাহি। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা, যে কোনো মন্দ কাজ পৃথিবীতে করবে রেখে যাবে, এর পাপের বোঝা, তার পাপের বোঝা, তার পাপে যারা পাপী হয়েছে সেই সমস্ত পাপীদের পাপের বোঝা একা একে বহন করতে হবে। ঠিক আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, তাহলে স্ত্রীটাকে সাজাইবেন আল্লাহ যেমনে ভালোবাসে, যেমনে আল্লাহর কাছে প্রিয়। সেটা কি শার্ট প্যান্ট পরানো? শার্ট প্যান্ট পরাইলে আল্লাহ খুশি হবেন? এটা একটা মূর্খও বুঝে যে না, এই ড্রেসের উপরে আল্লাহ খুশি হতে পারেন না। তাহলে তোমার খুশির জিনিস জান্নাতে গিয়ে কেমনে পাইবা যদি আল্লাহর খুশির জিনিস আল্লাহকে দুনিয়াতে তুমি না দাও? প্রিয় ভাইয়েরা, এজন্যই দুনিয়াকে আমরা সাজাবো কার প্রিয় জিনিস দিয়ে? আল্লাহর প্রিয় জিনিস দিয়ে। যত জিকির আল্লাহর কাছে প্রিয় সেই জিকিরগুলি আল্লাহকে দিতে হবে, যত আমল আল্লাহর কাছে প্রিয় সেই আমলগুলি আল্লাহকে দিতে হবে। এই যুগের সবচেয়ে বড় ইবাদত হলো নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখা। একজন শুধু হালাল করে, হারাম থেকে বাঁচে না। এই যুগের মুসলমান হারাম বর্জন করে না, হালাল করে, হালাল কাজ করে, কিন্তু হারাম বর্জন করে না। যারা শুধু হালাল কাজ করে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করে, নিষেধগুলো বাস্তবায়ন, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার কাজটি করে না, এদের হালাল কাজগুলি বাতিল। হালাল কাজ করে কোনো সওয়াব এরা ঘরে তুলতে পারবে না। একজন আমাকে প্রশ্ন করলো যে হুজুর, বাড়িতে ঘরে বসে বসে গান বাদ্য বাজনা শুনলে নাকি নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যায়, মাসালা সত্য কিনা? আমি বললাম হ্যাঁ, অবশ্যই সত্য, সত্য। হালাল ইবাদত হারাম ত্যাগ করার শর্তে আল্লাহ কবুল করবেন। শর্ত আছে। কি আছে? শর্ত আছে। নবীজি বলছেন, আমার উম্মতের এক কওম কিয়ামতের ময়দানে আসবে, বিহাসানাতিন আমসালিতিহা জিবালিতিহা মাতাবিদান, মক্কা মদিনার পাহাড়ের মতো বিশাল বিশাল সালাত, সিয়াম, যাকাতের স্তূপ নিয়ে হাজির হবে। তার এত ইবাদত, তার ইবাদত দেখে হাসরের ময়দানের মানুষগুলি ব্যস্ত হয়ে থাকবে, হতবাক হয়ে থাকবে।
কিন্তু এইসব ইবাদত পাহাড় সমান ইবাদতগুলি ফায়াজআলুহুল্লাহু হাবান মানসুরা, আল্লাহ তার ইবাদতগুলিকে ধুলিবালির মতো উড়িয়ে দিবেন, নাথিং করে দিবেন। যা সাহাবারা আশ্চর্য হলেন, এত ইবাদত কেন আল্লাহ বাতিল করে দিবেন, রিজেক্ট করে দিবেন, ডিলিট করে দিবেন? বললেন ইয়া রাসূল নামক এক সাহাবী বললেন বাইয়ানহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই হতভাগ্য কারা তাদের কথা বয়ান করুন। জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম, তাদের কথা খুব ক্লিয়ার করে বর্ণনা করুন, যাতে করে আমরা তাদের কাতারে না পড়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম ইখওয়ানুকুম, ওই হতভাগারা তোমাদেরই ভাই, ওমিন জিলদাতিকুম, তোমাদেরই মুসলিম জাতির সদস্য। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও পড়ে, কিন্তু দোষটা কি? ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এরা যখন নির্জনে কোনো হারাম কিছু পায় এইটা তারা হারামটা করে বসে, হারাম ছাড়ে না। এখন বলেন তো, অফিসের সাহেব হজ করে আসছে, তেলাওয়াতও করে, 5 ওয়াক্ত ঠিক আছে, রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, জিকির আজকার ওজিফা তসবিহ হাতে সবসময় এমন এমন করে, কিন্তু আস্তে করে ছিটির ভিতরে করে 50,000 টাকা ঘুষ দিছে, আস্তে থুয়ে দিছে ডয়ারে নিছে। আল্লাহ কয় দিলা তো কিছুই আর করল না, সব শেষ। নির্জনে হারাম পাইয়া করে বসলা, তোমার হালালগুলি বাতিল, হালালগুলি বাতিল। হালাল হারাম এক জোড়া, এমন এক জোড়া একটা ছাড়া আরেকটা বাতিল। হালাল হারাম এক জোড়া, একটা ছাড়া আরেকটা বাতিল। জুতা এক জোড়া, জুতা কি এক জোড়া। ডাইন ঠ্যাঙ্গেরটা চলে লই গেছে মসজিদ থেকে, বাম ঠ্যাঙ্গেরটা আছেন কি করবেন? ওইটা ফেলে দিছে, কয় যা এটা দিয়ে আর কি করব, বাম ঠ্যাঙ্গের জুতা রয়েছে, এইটা দিয়ে আর কোনো কাজ হবে? হালাল আর হারাম দুইটা মিলে এক জোড়া, একটা যদি বাতিল হয়ে যায় না থাকে আর একটা দিয়ে কোনো কাজ হয় না। দুইটাই লাগবে, দুইটাই লাগবে। নেগেটিভ পজিটিভ কয়টা তার? দুইটা তার। হালাল হলো পজিটিভ, হারাম হলো নেগেটিভ। নেগেটিভটা কাইটা দিছেন, বাতি জ্বলছে নি? হ্যাঁ, কিছু হবে? পাখা ঘুরবে, ফ্রিজ চলবে, কি নেই? ওনার জীবনে সব পজিটিভ হয়ে গেছে, নেগেটিভটা নাই। উনি পজিটিভ ম্যান, কি ম্যান? পজিটিভ ম্যান হয়ে গেছে, নেগেটিভ কিছু নাই। সব আনবাজ সালসা হয়ে গেছে, উনি কোনো বাজ বিচার নাই, উনি এখন সব হালাল, উনি সব করেন। সমাজ রক্ষা করতে হয়, 10-এর সাথে চলি, হুজুর কোনটা তো বাদ দিতে পারি না। মসজিদে গিয়া কইব, মসজিদে যদি সবাই আসতো, মসজিদ যদি আবার থাকতো, সমাজ শান্তি হয়ে যেত। আবার মন্দিরে গিয়া একই কথা কইব, মন্দির যদি সবাই এখানে এসে ধর্মীয় সনাতন ধর্মের ইবাদত করতো, সমাজ বেহেশত হয়ে যেত। আবার বৌদ্ধদের ইবাদতখানায় গিয়ে একই কথা। হ্যাঁ, আনবাস সালসা, এটার নাম কি? আনবাস। আমার ছোটকালে এটা সালসা দেখতাম বাজারে। কবিরাজি ওষুধ খাইতে গেলে কয় এইটা খাইতে পারবেন, ওইটা পারতেন না, ওইটা পারতেন না, ওইটা পারতেন না। বাসনির জ্বালায় লোকেরা কবিরাজি ওষুধ খাইতে যেত না। তো কবিরাজের চালাকি করে একটা সালসা বানাইছে, আনবাজ, কোনো বাজ বিচার লাগবে না, সব খাইতে পারবো। যার জীবনে হারাম বলতে কিছু নেই, সব ওনার জন্য হালাল, কোনো লাভ নেই। নামাজ, রোজা, হজ, যাকাত সব ভুয়া আপনার। আপনি ভুল বুঝছেন। শরীয়ত দুইটা, একটা হলো হালাল, একটা হলো হারাম, একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। আদেশটা করলে নিষেধটাও ছাড়তে হবে, নিষেধটা ছাড়লে আদেশটাও করতে হবে। দুইটা করলে নেগেটিভ পজিটিভ তার দুইটার সংযোগে আপনার আলো জ্বলবে, পাখা ঘুরবে, জীবন চলবে, জান্নাত আবাদ হবে, সব কিছু হবে। নেগেটিভ পজিটিভ দুইটা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, একজনে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, বাতিল। আর শুধু লা ইলাহা লা ইলাহা বলে, বাতিল। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। নেগেটিভ পজিটিভ ওইখানে একখান লাগাইছে নেগেটিভ, ওই জায়গাতে লাগাইছে একটা পজিটিভ, একসাথ করে নাই, দুইটা দুই জায়গায়। এখানে বাতি জ্বালাইতে চাইছে শুধু নেগেটিভ তার দিয়া, ওখানে পাখা ঘুরতে চাইছে শুধু পজিটিভ তার দিয়া। ঘুরবে, চলবে? চলবে না।
হারাম হালাল বোঝে না মানুষ। এই যুগের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় জঘন্য পাপাচার হলো হারাম বোঝে না। নিজের ভাগ্নির মেয়ে বিয়ে করে আমার কাছে মাসলা জিজ্ঞাসা করে, হুজুর আপনার ভাগ্নির মেয়ে বিয়ে করছি, কেমন হয়েছে, বাচ্চা হয়েছে 2-3টা? হায় রে হায়, হ্যাঁ 2 বোন একসাথে বিয়ে করে রাখছে, 2 বোন একসাথে বিয়ে করছে। বাংলাদেশের বড় এক মিডিয়ার মালিক, 2 বোন একসাথে তার ঘরে। ইসলাম থাকলে, খেলাফত থাকলে তো মৃত্যুদণ্ড কার্যকর করতো বিচারক বিচার করে। হারামের জ্ঞান উঠে গেছে, এই জন্য হালাল করে কিচ্ছু পাবেন না। এই জন্য সারা বিশ্বে মার খাবেন, জুতার বাড়ি, ফুটবলের মতো লাথি। এখন পৃথিবীতে সবচেয়ে গৌরবের কাজ হলো মুসলমান জবাই করা। সবচেয়ে গৌরবের কাজ, ভালো কাজ। আপনি যদি একটা কিছু হইতে চান, কিছু মুসলমান জবাই করেন, আপনি সারা বিশ্বের 1 নম্বর একজন, একটা কিছু হয়ে গেলেন। বুঝেন না? এই কুলেরও না, সেই কুলেরও না, আমরা মুসলমান। কাফের তো দুনিয়া আছে, দুনিয়ার নলেজ আছে, দুনিয়ার জ্ঞান আছে। আমরা ছিলাম, আমাদের আখিরাতের নলেজও থাকবে, দুনিয়ার নলেজও থাকবে। এখন এমন একটা হয়েছে, নামাজ যা পড়ি ওটাও হয় না, আল্লাহ জানি না, শরীয়ত জানি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, ধর্মীয় সাইডটাও নাই, আর দুনিয়ার দিকটাও কোনো আবিষ্কার নাই, আমাদের কোনোটাই নেই, না ঘরকা না ঘাটকা। তো এই জাতি করে কি? এই জন্য এগুলি এখন সমানে আমাদেরকে জবাই করতে আসে। ওই মিয়ানমারের অবস্থা দেখছেন কিনা? ও মুসলমান, এই যুগে সবচেয়ে বড় কর্তব্য হলো হারাম থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কি থেকে বেঁচে থাকা? হারাম থেকে বেঁচে থাকা। প্রিয় ভাইরা, হারাম থেকে যে বাঁচবে না, তার কোনো হালাল ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, কবুল হবে না। একটু আগে হাদিসটা শুনলেন যে যা খালাও বেমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, মসজিদে গিয়া একেবারে জামাতের প্রথম কাতারে নামাজটা পড়লেন, ঘরের নিজের নির্জন রুমে গিয়া স্টার জলসা খুলে বসলেন। জি বাংলা, নাচ গান ড্যান্স দেখতে দেখতে ঘুমাই পড়লেন। আপনার ওইসব নামাজ আল্লাহর কোনো দরকার নেই, আপনার টুপিরও আল্লাহ কোনো দরকার নেই। আপনি একবারে কত 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 রকমের ইবাদত করেন, এগুলির কোনো ভ্যালু নেই। ভ্যালু হলো হারাম ছাড়েন কিনা ওখানে গিয়া। ঠিক না বে ঠিক? এক লোক শুধু খাইতে পারে কিন্তু তার টয়লেট হয় না, খাওয়ার রুচি খান খুব ভালো আছে কিন্তু টয়লেট বন্ধ। কেমন? ত্যাগ করতে পারে না, চলবো নি। 1-2 দিন পরে খাওয়া টাওয়া বন্ধ হইয়া হাসপাতালে যাইতে হবে, নেগেটিভটা ছাড়ার সিস্টেম চালু করতে হবে, নাহলে খাওয়া বন্ধ করতে হবে, নাহলে পেট বাস্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, হালাল আর হারামের দৃষ্টান্ত দিয়ে একটু বোঝাবার চেষ্টা করলাম। এই যুগের মানুষের সবচেয়ে বড় বিপর্যয় হলো হারাম ছাড়ে না। বাজারে নেকেড ছবির দোকান সবার সামনে, কেউ কিছু বলে না। উলঙ্গ নারী হাজার হাজার, একটা যুবকের মোবাইলের মধ্যে কয়েক হাজার উলঙ্গ নারীর ছবি। রাত্রে নিভৃত রুমে শুতে গিয়ে সে বালিশের ওখানে মাথা রাখে আর নজরটার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে 2টা 8টা 3টা পর্যন্ত দেখতেছে। ঠিক কিনা? হারাম হারাম। এই যুবকগুলি 22 বছর 23 বছরে বুড়ো হয়ে যায়, 22-23 বছরে সে বুড়ো হয়ে গেছে। বিশ্বব্যাপী এখন যৌবনের মহামারী দেখা দিয়েছে, যৌবনের ঘাটতি, নতুন রোগ। সারা বিশ্বে এখন যৌবনের ঘাটতি, যৌবন নাই, যৌবন হারিয়ে গেছে। বুঝেন না? এখন খালি ওষুধ বানায় যৌবন ফিরে আনার জন্য। জি না, ওষুধে কাজ হবে না, ওষুধ খাইলে আরো মরবি। এই দুর্বল যৌবন নিয়ে ওষুধ খাইয়া পরে কবরে যাবি। এক লোক যৌবন হারা কোনো একখানে গিয়ে অপকর্ম করার জন্য 2 ট্যাবলেট একসাথে খাইছে, লগে লগে হার্ট অ্যাটাক করে কবর। যে শরীর, ওই পাওয়ারফুল ওষুধটা খাইতে হলে শরীরেরও কিছু পাওয়ার লাগে। ওষুধে কাজ হবে না, চরিত্রে কাজ হবে। কিসে কাজ হবে? যালিকুম আযকা লাকুম, যদি চক্ষু কন্ট্রোল করো, চরিত্র কন্ট্রোল করো,
আজকা লাকুম, এটা যৌবনকে বাড়াবে অনেক বেশি করে, চরিত্র যৌবন বৃদ্ধি করে। ট্যাবলেটে না, ট্যাবলেটে আরো শেষ করে দেবে, ঠিক নয় কি? হারাম হারাম আর হারাম, হারাম স্ত্রী এখন তো কোনো ব্যাপারই না। মহিলারা অর্ধউলঙ্গ পোশাকে বের হচ্ছে, চতুর্দিকে জাহান্নামী মহিলা। প্রিয় ভাইরা, কথা আর বেশি বলবো না, আপনাদের কিছু প্রশ্ন এসছে। তো ইবাদতগুলি কবুল হওয়ার জন্য হারামগুলি ছাড়া ফরজ। আপনার নামাজ কবুল হচ্ছে কিনা এটা নির্ভর করবে আপনি সুদ ত্যাগ করছেন কিনা, ঘুষ ত্যাগ করছেন কিনা, জিনা বা বিচারের দৃশ্যগুলি দেখা ত্যাগ করছেন কিনা, আপনি মাপে কম দেয়ারে হারাম কাজ করাটা ত্যাগ করছেন কিনা, যেখানে যেই হারাম আছে সেই হারাম ত্যাগ করছেন কিনা, ওইটার উপরে নির্ভর করবে আপনার হালাল ইবাদতগুলি কবুল হচ্ছে কিনা। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনাদের প্রশ্ন, হিজাব পরিধান করার পর মুখ খোলা রাখা যাবে কিনা? উচিত হলো একজন নারী এই ফিতনার যুগে, যেখানে একটা নারী দেখলে হাজার হাজার চোখ তাকে দেখার জন্য পাগল পারা হয়ে এইরকম ব্যভিচারের রোগে পাইছে জাতিকে, সারা বিশ্বের মানুষগুলিকে। আগের যুগে আমরা দেখতাম একটা মহিলা বাইরে এসে সবাই চোখ নিছে, যে দেখতে চোখ নিচে নিত। আমার শিশুকালে আমি দেখতাম। আজকে গোটা উল্টে গেছে, এখন লাখের মধ্যে একজন পাওয়া দায়, সবগুলি চোখ নারীদের দিকে ছুটে। এই পরিবেশে শরীরের কিছু অংশ খোলা, কিছু অংশ বন্ধ না, গোটা শরীরটা আবৃত। সাহাবায়ে কেরাম আনসারি মহিলারা হিজাবের আয়াত যখন প্রথম নাজিল হলো, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, তারা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কালো চাদর দিয়ে ফুল ঢেকে বের হলেন। ইউবদিনা আইনান ওয়াহিদা, একটা চোখ শুধু খোলা রাখছেন দেখার জন্য। এইটা হলো হিজাব, এইটাই করবেন, এটাই স্ট্রং। মুখ খোলা রাখা বৈধ একটা ফতোয়া আছে কখন, যেখানে চরিত্রহীন পুরুষ নাই, চরিত্রহীন পুরুষ যেখানে নাই, ফিতনা ফাসাদ নাই, আপনি ওই জায়গাটা এক মক্কা ছাড়া আর কোথাও পাইতেন না। মক্কা মদিনা ছাড়া এই সমাজ কোথাও পাবেন না। চেহারা ভালো দেখলে মেসেজ পাঠাইবে আই লাভ ইউ, বুঝেন না? খোঁজ নিব যে এই মেয়েটা কে, এখান দিয়ে যায়, ওর একটা নাম্বারটা কালেকশন করা যায় কিনা। মোবাইল হলো বদমাশ, মোবাইল হলো কি আধুনিক যুগের বদমাশ। এই বদমাশের কারণে বউ বেটির চরিত্র, যুবকদের চরিত্র শেষ। এই জন্য এই যুগের আপনাদের জন্য চেহারা খোলার কোনো সুযোগ নেই, বরং পারলে এই চেহারা লইয়া বোরকা লইয়াও বাইর না হওয়া উচিত। মাঝে মধ্যে ঠেকায় পড়লে জরুরত হলে সেটা ভিন্ন, কিন্তু যত বেশি ঘরে থাকতে পারেন ততই ভালো। কথা হলো, সালাত পরিত্যাগকারী মসজিদের কমিটি হতে পারবে কিনা? না, সালাত ত্যাগকারী সিনেমার কমিটি হবে, মসজিদের কমিটি হবে কেন? সিনেমার কমিটি হওয়া যায়, যেটা বলছি না, তার জন্য তো ওইটা উপযোগী, তার জন্য মসজিদ কেন? মসজিদ কমিটি হওয়ার শর্ত তো সূরা আত-তাওবার 17-18 নম্বর আয়াতে কি সুন্দর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাহ। আল্লাহর মসজিদ নির্মাণ, আবাদ, রক্ষণাবেক্ষণ সেই তো করবে যে আল্লাহর পরকালকে বিশ্বাস করে, ও আকামাস সালাহ, আর সালাত পড়ে। বুঝেন না? ডাইরেক্ট কোরআনে আছে মসজিদের খেদমতগার কে হবে, কমিটি কে হবে, সালাত লাগবে। সালাত হলো তার জন্য ইমানের পরে 2 নম্বর শর্ত। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা পান খেলে সালাত কবুল হবে কিনা জানালে কৃতজ্ঞ থাকবো। যে ব্যক্তি একবার মদ খায়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন মদ খাইলে, মদ জাতীয় নেশাদ্রব্য খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না। তাহলে একদিন বিড়ি খেয়েছেন, 40 দিনের নামাজ শেষ। কারণ বিড়িও তো মদ, বিড়িও কি মদ। বিড়ি খান আর
আল্লাহ আপনার ইবাদত কবুল করবে এটা আশা নিয়ে বসে আছেন? হ্যাঁ, এই আশা করেন না। বিড়ি না খাইয়া কলা খাইবেন সবাই। আর শীতকালে যদি কলা খাইতে না পারেন তাহলে কমলা আছে বাজারে, বুঝলেন না? ফলের কোনো অভাব নেই। কোন দুঃখে যে বাঙালি বিড়ি খায় আমার বুঝে আসে না। এত কলা, এত ফল, আঙ্গুর, নাশপাতি, সারা বাংলাদেশ ফলের বাগান হয়ে রয়েছে যেন। হ্যাঁ, এত ফল আল্লাহ পাঠাইছে আপনার জন্য, বিড়ি খাওয়ার লাগে। কেউ জর্দা খায়, কেউ তামাক খায়, এগুলি কাঁচা বিড়ি। জর্দা হলো কাঁচা বিড়ি। বিড়ি দুই প্রকার, একটা পাকা বিড়ি আর একটা কাঁচা বিড়ি। জর্দা হলো কি? কাঁচা বিড়ি। তামাক কাঁচা বিড়ি, নেশাদ্রব্য। মাসকার কালিলুহু ফাকাসিরুহু হারামুন, যেটা নিশা কম হোক বেশি হোক, কুল্লু মুসকিরিন হারাম, সকল নিশাদ্রব্য হারাম। বিড়ি আকারে হোক, জর্দা আকারে হোক, তামাক আকারে হোক, আরো যদি ভবিষ্যতে আরো কোনো আকার আবিষ্কার হয়, যত আকারে আসুক, নিশাদ্রব্য হলে এটা হারাম। ব্রিটিশ বিজ্ঞানীরা এখন কয়, এতকাল আমরা বুঝতাম 1%, 5%-এ কোনো ক্ষতি নেই, অ্যালকোহল মদ চলে। এখন গবেষণা করে পাইছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওইটাই ঠিক। 1% নিশাদ্রব্য যদি লিভারে যায়, ক্যান্সারের ঝুঁকিতে ফেলে দেয়। ক্যান্সার 1%ও ক্যান্সার হতে পারে। তো মুসলমান ক্যান্সারের ডরে আমরা হারাম ছাড়ি না, আমরা কার ডরে ছাড়ি? আল্লাহর ডরে। আল্লাহর ডরে ছাড়লে দুনিয়ারও উপকার, আখেরাতেরও উপকার আছে। মায়ানমারের মুসলিমদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? মায়ানমারের কোনো মুসলিম বোনকে বিবাহ করা যাবে কিনা, এগুলি তো সরকারি বিধিবিধান, আন্তরাষ্ট্রীয় G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এগুলি দেখতে হয়। তো সেটা রাষ্ট্র সরকার অনুমোদন দিলে সেটা শরিয়ার কোনো বাধা নাই। মুসলিমে বিয়ে হতে পারে, শরিয়ার মাসলা, কিন্তু এখানে রাষ্ট্রীয় বিষয় জড়িয়ে আছে, G2G মাসলা জড়িয়ে আছে। এটা সরকারি আইন কি আছে সেটা দেখতে হবে। এমনি হঠাৎ করে আপনি করলে বিপদে পড়বেন, ঠিক না? তবে মায়ানমারের মুসলিমদেরকে সাহায্য, প্রতিটি মসজিদ তাদের সাহায্যের একটা খাজানা হতে পারে। বাংলার প্রতিটি মসজিদে মুসল্লিদের উচিত মিয়ানমারের মুসলমানদের জন্য কালেকশন করে সেখানে সরকারিভাবে বৈধ ভালো পথে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, প্রশাসনকে কাজে লাগিয়ে। কারণ আমাদের প্রশাসনও হাজারো ভালো কাজ করে, তাদেরকে কাজে লাগাবেন বা তাদের মাধ্যমে সেখানে পৌঁছে দেবেন, বা তারা যেভাবে অনুমোদন করে সেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু প্রত্যেকটা মসজিদকে আমরা তাদের সহযোগিতার একটা সেন্টার বানাইতে পারি, বানানো উচিত, বানানো ফরজ। আল্লাহ তাআলা বিশ্বের কাউকে ছাড়বে না। তাদের রক্তের দায় গোটা বিশ্বের 750 কোটি মানুষকে নিতে হবে। কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওই খুনের জন্য আমি কাজী ইব্রাহিমও দায়ী থাকবো, যে তুমি কি করছো, তুমি কি করছো। ও ভাইয়েরা, মুসলমানদের বিধানটা কিরকম? মুসলমান আক্রান্ত হলে তার আশপাশের সবার উপরে ফরজ তাদেরকে হেফাজত করা, রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া। যদি আশপাশওয়ালারা ব্যর্থ হয় তখন তাদের আশপাশে যারা আছে তাদের উপরে ফরজ ওদেরকে রক্ষা করার উদ্যোগ নেওয়া। যদি এরাও ব্যর্থ হয়, এইভাবে বাড়তে বাড়তে যদি সারা পৃথিবীর মুসলমানদের ভূমিকা নিতে হয়, সারা পৃথিবীর মুসলমানদের উপরে ফরজ তাদেরকে রক্ষা করা। আল্লাহ বলেন, ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীনি ফালাইকুমুন নাস। সূরা আনফালে আল্লাহ বলেন, ওরা যদি দিন রক্ষার প্রয়োজনে ও মুসলমান কারো কাছে সাহায্যের হাত বাড়ায়, তোমাদের উপরে ফরজ তাদেরকে সাহায্য করা, তাদেরকে জায়গা করে দেওয়া। এটা থেকে কেউ পরিত্রাণ পাবে না যদি অবহেলা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের হক আদায় করার তৌফিক দান করুন। মৃত মানুষের মাগফিরাতের জন্য খাবারের অনুষ্ঠান করা যাবে কিনা? ওই অনুষ্ঠানের খাবার খাওয়া যাবে কি না? খাবার অনুষ্ঠানও করা যাবে না, সেই অনুষ্ঠানে খাবারও খাওয়া যাবে না। এটা কুফরি অনুষ্ঠান, বেঈমানি অনুষ্ঠান, শ্রাদ্ধ, বিজাতীয় অনুষ্ঠান। এটা যে করবে সাথে সাথে তার মুর্দার যেই মাইয়েতের জন্য করবে, বাবা হোক মা হোক যেই হোক, যেই মাইয়েতের জন্য খাবার অনুষ্ঠান করা হবে, সাথে সাথে সেই মাইয়েতের কবরে আযাব শুরু হয়ে যাবে। এই সালে আযাব অনুষ্ঠান, এই সালে আযাব অনুষ্ঠান।
বুঝেন নাই? মানুষ নাম দিছে কি ইসালে সওয়াব, আসলে ইসালে গজব, ইসালে আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, কোন মাইয়িতের জন্য যদি নিয়াত অনুষ্ঠান অর্থাৎ খাবার দাবার ইত্যাদির অনুষ্ঠান করা হয়, সাথে সাথে তার কবরে আযাব হয়ে যাবে। সহিহ বুখারীর জানাজা পর্বের হাদিস। মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করা যায়। তার নামে কোরআনের কপি কোথাও দেওয়া যায়, মুসহাবান অররাসা, তার নামে মসজিদ বানানো যায়, মসজিদান বানাহো, তার নামে একটা কূপ খনন করা যায়, বিরান হাফারাহা, তার নামে একটা নদী খনন করা যায়, নাহরানা জারাহো, তার নামে মুসাফিরের জন্য একটা পান্থশালা নির্মাণ করা যায়, যাত্রী ছাউনি দেওয়া যায়, বাইতান লিবনিস সাবিল বানাহো, তার একটা সন্তান আছে, সন্তানটাকে হাফেজ আলেম বানিয়ে তার আখিরাতের মুক্তির একটা ব্যবস্থা করা যায়, ওয়ালাদান সালেহান তারাকা, তার নামে যেই কোনো ওয়াকফ করা যায়, সদকায়ে জারিয়া রেখে দেওয়া যায়, সাদাকাতান তাসাদ্দাকা বিহা, হ্যাঁ সে করুক বা তার নামে কেউ করুক, এগুলি চলবে। 7টা পয়েন্ট। আরও 5টা আছে, আসসালাতু আলাইহিমা, মা বাবা মরে গেলে তাদের জন্য যেই কোনো দোয়া করা যাবে, সন্তানরা করবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করবে, তাদের সম্মান বেড়ে যাবে। ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, যে আত্মীয় তাদের দিক থেকে হয়েছে, মায়ের দিক থেকে নানা গোষ্ঠী, বাবার দিক থেকে বাবা গোষ্ঠী, এই গোষ্ঠীর যেই কোনো কাউকে সেবা দিলে, শুশ্রূষা দিলে, সাহায্য দিলে মা বাবা সওয়াব পাবে। ইনফাজুদিহিমা মিন বাদিহিমা, তাদের মৃত্যুর পরে তাদের কোনো প্রতিশ্রুতি কোথাও থাকলে সেই প্রতিশ্রুতি পালন করে দিলে সেই সওয়াব তারা পাবে। ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদের সেবা দিলে মা সওয়াব পাবে, বাপের বন্ধুদেরকে সেবা দিলে বাপে সওয়াব পাবে। এইগুলি করবেন। বিতির সালাতে কুনুত পড়তে হবে কি? হ্যাঁ, কুনুত পড়া সুন্নাহ, কেউ কেউ ওয়াজিবও বলেছেন, পড়া উচিত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে এই ক্ষেত্রে, দোয়া এ কুনুত, এই জন্য দোয়াটা পড়ে। তবে এটা দোয়া কুনুত না পড়লেও বিতির হয়ে যাবে। একজনে শুধু কুনুত বিতির পড়লো, দোয়া কুনুতটা পড়লো না, 1 রাকাত এমনি পড়লো, বিতির আদায় হয়ে যাবে। এটা হলো মাসালা। তবে কুনুত সহ পড়া, এটা যেহেতু দোয়া অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি জানিয়ে দেখা যাক। আমি অসুস্থ থাকার কারণে আমি নামাজ পড়তে পারলাম না, মারা গেলে আমি কাফারা দিতে হবে কি? এটাই আমার প্রশ্ন। আপনি কী ধরনের অসুস্থ যে নামাজ পড়তে পারলেন না? যতক্ষণ পাগল না হয়ে গেছেন ততক্ষণ কোনো অসুস্থতায় আপনার নামাজ মাপ নাই। খালি পাগল হইতে পারলে বাঁচলেন। ভাই আমার এখন পাগল হয়ে গেছে, আলজাইমার রোগ, মাথা ব্রেন ঠিক নেই, কিছু মনে থাকে না, কিছুই খেয়াল নাই, একমাত্র এইসব অবস্থায় গেলে আপনি নামাজ মাপ, এই ছাড়া মাপ নাই। সাল্লে কায়েমান, দাঁড়িয়ে পড়ো বলে দাঁড়িয়ে পড়তে পারি না, কয় ফাঁকা আয়দান, তাহলে বসে পড়ো বলে বসতেও পড়তে পারি না। ফালা জাম্পিন, শুয়ে শুয়ে পড়ো, ওলামারা বলছে শুয়েও পারি না, কয় তাহলে বেতাহরিকি লাইনে চোখ লড়াই হলেও পড়ো। চোখও কি লাইতে পারবা না? শুয়ে শুয়ে চোখও নাড়াইতে পারবা না, চোখ দিয়ে রুকু করবা, একটুখানি নাড়াইয়া, আরো বেশি নাড়াইয়া সেজদা করবা। সালাতে এমন একটা ইবাদত সর্বাবস্থায় করতে হয়। নামাজের কাফারা আছে, নামাজের কাফারা আছে। সেই কাফারা কি? নবীজি বলছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি সালাত না পড়ে ঘুমিয়েছে, ঘুমার কারণে নামাজটা পড়তে পারে নাই, বা ভুলে গেছে এই জন্য নামাজ পড়তে পারে নাই, সে যখন ঘুম থেকে জাগবে, যখন নামাজের কথা মনে হবে তখন সালাতটা পড়ে নেবে, নামাজটা পড়ে নেবে। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, নামাজ পড়ে নেওয়াটাই নামাজের কাফারা, এছাড়া আর কোনো কাফারা নাই। টাকা পয়সা, গম চালের কোনো কাফারা নামাজের জন্য নাই, রোজার জন্য আছে। মৌলবীরা নামাজেরও কাফারা বাইর করছে, বুঝেন না? কয় নামাজ 6 ওয়াক্ত, কাফারার বেলা 6 ওয়াক্ত হিসাব করে, ভিতিরও নাকি 1 ওয়াক্ত, ভিতিরও নাকি 1 ওয়াক্ত। পয়সা আদায় করার জন্য নামাজের ওয়াক্ত একটা বাড়ি গেছে। এগুলি মারাত্মক ধরনের অপরাধ। সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম এবং ঈদ পালন করা যাবে কি? ভেজাল আর বাড়াইন না, বহুত বাড়াইছে, ফালতু প্রশ্ন এগুলি, বুঝেন না? মুসলমান এমনি মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেছি। বাংলাদেশেও মায়ের টানিয়ে আনতে চান?
অতীত থেকে দুইটা বুঝ আছে যে বিশ্বের এক অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা বিশ্বের মুসলমান রোজা রাখতে পারে, আমল শুরু করতে পারে, একটা বুঝ এরকম আছে। আরেকটা বুঝ ছিল যে না, চাঁদ লোকালিটি মেনটেন করতে হবে, যেই দেশে যখন দেখা যাবে সেই দেশের মানুষ তখন রোজা রাখবে। নবীজি থেকে প্রযুক্তি আবিষ্কার হয়েছে আজকে ধরুন 100 বছর, 1300 বছর পর্যন্ত গোটা মুসলিম জাহান লোকালি চাঁদ দেখছে, যেখানে যখন দেখছে সেখানে তখন ঈদ করছে, রোজা রাখছে। বুঝেন না? 1300 বছর। আপনি এখন টেলিভিশন প্রযুক্তি মোবাইলের কারণে আপনি মনে করতেছেন যে এখন তো আমরা সবাই একদিনে করতে পারি, ঠিক না? এইটা মনে করে কি করলেন, গ্রামে আপনি একলা শুরু করে দিলেন সৌদি আরবের সাথে রোজা, সৌদি আরবের সাথে ঈদ। আজকে সৌদি আরবে ঈদ, আমি রোজা রাখলাম সাহরি খাইয়া, আপনি আমার সামনে বুট বাদাম খাইতে আসেন দিনের বেলায়। লাগলো নি মারামারি, কিরে বাবারে, সুবহানাল্লাহ, আমি ফরজ রোজা পালন করলাম, আজকে রোজা রাখা ফরজ বিশ্বাস করে সে খাইতে আসে আমার সামনে। এই শয়তানি করবেন না, কেন শয়তানি, এগুলি কোনো ইবাদত না। এই মাসলাটা যদি আমল করতে চান, সারা বাংলার আলেমদেরকে এক করতে হবে। সারা বাংলার আলেম একতাবদ্ধ হয়ে, শুধু আলেম এক করলে হবে না, সরকারকেও সাথে নিতে হবে। আলেম ওলামা সরকার সহ একমত, হেলাল কমিটি সহ একমত যে আমরা সৌদি আরবের সাথে রোজা রাখবো। সবাই একই দিনে সৌদি আরবের সাথে রোজা শুরু হবে, ঈদ ওইভাবে হবে, কোনো একতলাপ নাই, কোনো একতলাপ না। একমাত্র সেটা হলে আপনি সৌদি আরবের সাথে রোজা রাখতে পারবেন। সেটা ছাড়া আপনি এক ঘরে দুই ভাই, এক ভাই রোজা আরেক ভাই ঈদ, একই ঘরে, এটা হয়ে গেছে তো, হ্যাঁ এটা হয়ে গেছে অলরেডি। এসব শয়তানি করবেন না, এটা কোনো ইবাদত না। আপনি গুনাহগার, আপনি কবিরা গুনাহ করলেন, মুসলিম কমিউনিটি ধ্বংস করলেন। নবীজি বলছেন সাওমুকুম ইয়াওমা তাসুমুন, রোজা একটা সামাজিক ইবাদত, তুমি একলা মন চাইলে করতে পারবে না। সাওমুকুম ইয়াওমা তাসুমুন, রোজা সেদিন রাখবা যেদিন সমাজে সবাই রাখে। ফিতরুকুম ইয়াওমা ইফতিরুন নাস ইয়াওমা তুফতিরুন, ঈদুল ফিতর সেদিন করবা যেদিন তোমার কমিউনিটি, সমাজের, রাষ্ট্রের সবাই মিলে এটা করে। সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম, রোজা সেদিন রাখবা যেদিন রাষ্ট্রপতি ঘোষণা দিবে যে আমার দেশে আজকে রোজা। এগুলি কিছু জিনিস আছে, মাসলা জায়েজ, কিন্তু প্রয়োগ করা অনেক শর্ত আছে। প্রয়োগ করতে গেলে অনেক শর্ত আছে, প্রয়োগ করে সমাজ মেরে ফেলেন না। আমাদের নোয়াখালীতে, লক্ষ্মীপুর জেলা, একবার নোয়াখালীতে হাসপাতালে একটা ঘটনা ঘটেছিল। ডাক্তার নাই, এখন সন্তান সম্ভব এক মা আসছে, কম্পিউটার করছে কি কম্পাউন্ডার, সে সবসময় দেখে ডাক্তার এই ওষুধটাই দেয় বাচ্চা প্রসব করার জন্য, পেইন সৃষ্টির জন্য একটা ওষুধ দেয়। সে ওই ওষুধটাই দিছে মাকে, মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে। এখন সব হতবাক, ব্যাপারটা কি, এই ওষুধে তো ডাক্তার সাহেব দেয়, তা আমি তো সেই ওষুধটাই দিলাম, রুগী মারা গেল, কি ভয়াবহ। রুগী নিয়েছিল অনেক বড় কোম্পানির স্ত্রী, এটা নিয়ে সারা দেশের তোলপাড় হয়েছে। পরে ঘটনা কি হয়েছে, ডাক্তার যে ওষুধটা এক ফোঁটা নিয়ে, এক ফোঁটার সাথে ডিস্টিল ওয়াটার দিয়ে অনেক নর্মাল করে প্রয়োগ করে, সে গোটা শিশিটা একসাথে দিয়ে দিয়েছে। তোমরা যারা এখন নতুন পাবলিকের উচিত আল্লাহর দিন নিয়া নিজে ফতুয়া না দিয়া কবিরা গুনাহ করা উচিত। তার যাইয়া কবিরা গুনাহ করলো তার ভালো, ইসলাম সম্পর্কে উক্তি না করিয়া। এটা কোরআনের কথা বলছি আমি। ওলামায়ে কেরাম বলছেন আল আওয়াম লা আন ইয়ারতাকিবুল কাবীরা, তোমার ইলম নাই, তুমি ইসলামের প্রয়োগ জ্ঞান ওই লোকের মতো তুমি দেখছো ডাক্তার এই ওষুধ এটা দেয়, কিন্তু ডাক্তার কেমনে দেয়, কতটুকু প্রয়োগ করে এটা জানা নাই। শিশি ওইটা এটা দিয়েছে, গোটা শিশি মাইরা, মাও গেল শিশুও গেল। আজকে আমরা মুসলমানে এই অযোগ্য কিছু লোকেরা উল্টা পাল্টা ফতুয়া দিয়া, প্রয়োগ জ্ঞান নাই, প্রয়োগের ক্ষেত্র বোঝে না, কিচ্ছু বোঝে না, দিল একটা কথা বলে, আর এখন মুসলমানে দুই ভাইয়া মারামারি কাটাকাটি হানাহানি লাগাইছে। ঠিক নয় কি? খবরদার এরকম কাজ করবেন না, আলেমরা কথা বলবে। সূরা আরাফের 33 নম্বর আয়াত, শিরকের উপরে গুনাহ, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর দ্বীনের ব্যাপারে এমন কোনো কথা তুমি বলে
যেটার সামগ্রিক জ্ঞান তোমার নাই, এটা শিরকের থেকে বড় পাপ করলে তুমি। সূরা আরাফের ওই আয়াতে প্রথমে আল্লাহ ফাওয়াহিশ হারাম করেছেন, অশ্লীলতা হারাম। 2 নম্বরে হারাম করেছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপাচার এবং জুলুম অত্যাচার। 3 নম্বরে হারাম করেছেন ওয়া আনতুশরিকু বিল্লাহ, শিরিক। 4 নম্বরে হারাম করেছেন ইসলাম সম্পর্কে যার জ্ঞান নাই, না জেনে কথা বলা। এই জন্য ওলামারা বলছেন যে তুমি যদি সাধারণ নর্মাল পাবলিক হও, ইসলামের সম্বন্ধে জ্ঞান নাই, তখন এটা করতে গিয়ে বলতে গিয়ে যা সর্বনাশ করবা, এর চেয়ে তুমি কবিরা গুনাহ করলে তোমার এত পাপ হইতো না। কথা বুঝেন নাই? না জেনে ফতুয়া দেয়া শিরকের চেয়েও বড় পাপ, শিরকের চেয়েও কি জঘন্য পাপ। অতএব আমরা দেশে কত শিরক, কত ভুল, বড় বড় ভুল, বড় বড় গলতি, দেশ ভরা। 72 দলের সদস্য হয়ে রয়েছে কোটি কোটি মানুষ। এখন সেই বড় বড় ভুলগুলির আর কথাই বলতে পারতেছি না। আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা লইয়া এমন লাগছে, আর কোনো এই ছোট ছোট মশলা নিয়ে এমন লাগছে। সৌদি আরবের সাথে রোজা রাখা না রাখা নিয়ে এমন অবস্থা তৈরি করছে। এখন সর্দি আর কাশির ওষুধ দিতে দিতে যান সারা, ক্যান্সারের ওষুধ দিব কখন? রুগী হলো ক্যান্সারের, কিন্তু এমন সর্দি আর জ্বর লাগাইছে, এখন ক্যান্সারের ওষুধ দিতে পারতেছি না। কথা বুঝছেন? এগুলি ঠিক না। কিছু জিনিস আছে অনেক বড়। নবীজি নবী হয়ে 11 বছর শুধু তাওহীদের ওয়াজ করেছেন, যে তাওহীদে বোঝে না এই জাতি। আমি আগে নামাজের ওয়াজও তো উনি করেন নাই। 11 বছর নবুয়তের প্রথম 11 বছর নামাজেরও ওয়াজ করেন নাই। আগে মানুষকে তাওহীদ বুঝাইতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ সবাই অভ্যস্ত হলে এরপরে ছোটখাটো টুকটাক এগুলি বুঝাইতে হবে। সিরিয়াল আছে কিনা, যে কোনো কাজের একটা কি আছে, সিরিয়াল আছে। কি আছে? আমি কি বললাম? যে কোনো কাজের একটা সিরিয়াল আছে, আগ পিছ আছে। আগেরটা আগে, পরেরটা পরে। আগে তাওহীদ, আগে কি তাওহীদ, আগে তাওহীদ, তাওহীদ, তাওহীদের কথা বলতে হবে। শিরকের কথা বলো। এখন ছোটোখাটো জিনিস নিয়ে এমন অবস্থা হয়েছে, এখন আর শিরকের কথা বলাই যায় না, শুনবেই না। ওই হুজুর উনি তো এই আমল করে, না না, ওনার কথা শোনা যাবে না। উনি যে কত সুন্দর তাওহীদটা বুঝাইতে পারতো, শিরক বুঝাইতে পারতো, ওরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো, এই গন্ডগোল লাগাই দিয়া ওইটা থেকে জাতিকে বঞ্চিত করে ফেলছে। এই জন্য এগুলি খুব, যারা এগুলি করে অনেক পাপী হয়ে যাবে। এগুলি করা ঠিক না। দোয়া কবুল হয় দ্রুত এমন একটি দোয়া, কোথায় দোয়া আল্লাহ ভালো শোনে, সব দোয়াই কবুল হয়, দ্রুত কবুল হয়। 5 ওয়াক্ত সালাতের পরে, সেজদার মধ্যে, শেষ রাতের মধ্যে, জাওফুল লাইলিল আখির। নবীজি বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সেজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। অতএব ফাকসিরু মিনাদ দুআ ফিহি, সেজদার মধ্যে সবচেয়ে বেশি দোয়া করো। ফাকামিনু আন ইস্তাজাবা লাকুম, এই দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। আচ্ছা, আজকে আর প্রশ্নের উত্তর দিচ্ছি না, রাত গভীর হচ্ছে, আমরাও মুসাফির মানুষ, সবাই দোয়া করবেন। কাফারাতুল মাজলিস পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কাছে কিছু বই আছে তাওহীদ শিরকের, জরুরি বই, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে।